বাবুল বাইয়ে বাইয়ে ফাসিক হলো যে বাইটা সংগঠিত হয় তবে বাইটা ভেঙে দেওয়া ওয়াজিব। বাইটা কি হয়? সংগঠিত হয় তবে এটা ভেঙে দেওয়া কি ওয়াজিব। অর্থাৎ যেখানে ইজাব এবং কবুল পাওয়া যায়, যেখানে ইজাব কবুল পাওয়া যাওয়ার কারণে বাই কি হয়ে যায়? সংগঠিত। মানে বাইয়ের যে রোকন আছে, রোকনটা পাওয়া যায় বিধায় বাইটা সংগঠিত হয়ে যায়। তবে সেখানে ফাসেদ হওয়ার যে শর্ত সেটা থাকার কারণে কি ভেঙে দেওয়াটা কি ওয়াজিব। ইদা কানা আহাদুল আউদাইন, যখন দুই আওয়াজের কোনো একটি আও কিলাহুমা অথবা উভয়টি মুহাররমান, উভয়টি হারাম হবে, উভয়টি কী হবে? হারাম হবে। ফাল বাইউ ফাসিদুন, ফাল বাইউ ফাসিদুন, তখন হচ্ছে বাইয়ে ফাসিদ। এখানে ফাসিদ দ্বারা মুরাদ হলো বাতিল। ফাসিদ দ্বারা মুরাদ কি? বাতিল। আমরা বাইয়ের একটা প্রকার লিখছিলাম না, সেখানে বাইয়ের একটা প্রকার হচ্ছে বাতিল লিখছিলাম। এখানে মুরাদ হচ্ছে ফাসিদ মানে হচ্ছে বাতিল। কাল বাইই বিল মাইতাতি আও বিদ্দামি আও বিল খামরি আও বিল খিনজির وكذلك إذا كان المبيع غير مملوك كالحر وبيع أم الولد والمدبر والمكاتب فاسد। আচ্ছা, খাতাগুলো আনছো? একটু বের করো তো। এটা হলো মুভির দৃষ্টিকোণ থেকে, বস্তুর বিবেচনায়। তোমার পশুপালন তোমার বসুস্থ হবে, এখনো গায়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এই পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে কয়েকদিন থাকবে এটা, আবহাওয়াটা সবাইকে একবার টানতে পালন করবে সবাই। তাইলে মুভির বিবেচনায় কয় প্রকার বলছিলাম? লিখছিল এগুলা লেখা আসছে না, আসলে আবার একটু ছোটো করে লিখে দেবো। দুই প্রকার। কয় আইস কি মুভি, কী কী লিখছ? মানকুলি বাইরে মানকুলি এগুলো না, ওই এমনি কিন্তু প্রথম দিন কিন্তু শুরুতে 16 প্রকার লেখাইছিলাম, মনে আছে কিনা? 16 প্রকারের মধ্যে একটা সিরিয়াল আছে না, সহি বাতিল ফাসেদ মজা, এগুলো কিসের বিবেচনা বলছিলাম? হ্যাঁ, জাতের বিবেচনায় আর কি। কিসের বিবেচনায়? জাতের বিবেচনায় 4 প্রকার। ঠিক আছে, না লিখলে আবার লিখো, লিখা থাকলে একটু ভালো করে দেখে ফেলে, পাশে একটু ছোটো করে হাসিয়া লিখবা। ঠিক আছে, ছোটো করে একটু নোট লিখবা আর কি। সহি বাতিল ফাসেদ মওকুফ। মৌলিকত্বের বিবেচনা বাই কয় প্রকার? 4 প্রকার। সহি বাতিল ফাসেদ মওকুফ। আচ্ছা, হ্যাঁ নাফেজ দিয়েছিলাম আমি 4টা বলছি, এগুলো কি নাই? 4টা থাকার তো কথা। ঠিক আছে, এটার পাশে সহি লিখে রাখো। নাফেজ মানে সংগঠিত হওয়া, যে বাইটা সংগঠিত হয়। সহি মানে যেটা সংগঠিত হয় আর কি, শুদ্ধ। একই কথা। তাহলে বাইআ সহি, সহি পাশে লিখবা আসল এবং ওয়াসফ। আসল এবং কি মানে আসল নিতে পারে এবং ওয়াসফের বিবেচনায় শুদ্ধ। আসল এবং কিসের বিবেচনায়? আসল মানে কি? আসল মানে হলো বস্তুটা মাল হওয়ার যোগ্যতা রাখে। বস্তুটা মাল হওয়ার কি রাখে? যোগ্যতা রাখে। কিন্তু মুভিটা হলো মাল। আর ওয়াসফ মানে হলো বিভিন্ন ধরনের শর্ত দেওয়া। ওয়াসফ মানে বিভিন্ন শর্ত কি যুক্ত, এমন শর্ত যুক্ত করা যেগুলোর কারণে বাই ফাসেদ হয় না, বাই কি হয়ে যায়? সংগঠিত হয়ে যায়। তাহলে যেটা আসলের বিবেচনায় এবং ওয়াসফের বিবেচনায় যে বাইটা শুদ্ধ হয় সেটাকে বলা হয় কি? বাইআ সহি। এটা তো বুঝে গেছে, উভয়ের বিবেচনায় বাইটা শুদ্ধ। এরপর হচ্ছে বাইআ বাতিল। বাইআ বাতিল যেটা জাতের এতেবারে লা ইয়াজুজ, যেটা কি মূলগতভাবে জাতের বিবেচনায়, অর্থাৎ আসলের বিবেচনায় যেটা কি জায়েজ নেই। আসলের বিবেচনায় যেটা কি নাই, জায়েজ নাই।
তো আসলের বিবেচনা যদি জায়েজ না থাকে আর বাইরে যাওয়ার সুযোগ আছে, ওয়াসফ আসতেছে তো আসলে পরে ওয়াসফ শর্ত দেওয়া হবে যে যখন এটা যদি বস্তুমান বিক্রির বস্তু হয়। কথা বুঝতে পারছো? এই আমার ব্যাগটা হলো মুভি না, এটা হলো আসল। আসল যখন কনফার্ম হয়ে গেছে, এরপর আমি বিভিন্ন শর্ত যুক্ত করলাম যে এটা আপনি নষ্ট করতে পারবেন না, এরকম বিভিন্ন ধরনের শর্ত যুক্ত করলাম, এগুলো হলো ওয়াসফ। তাইলে আসলের এতবার যদি বলা হয় যে এমন জিনিস বিক্রি করা যেটা মুভি না, বস্তুই মানে বস্তু, আমাদের দৃশ্যমান বস্তু আর কি, কিন্তু শরীয়তের বিবেচনা এটা কি নয়, জায়েজ নাই মানে হারাম না শরীয়তের বিবেচনায় এটা মুভি নয়, এটা বিক্রির বস্তু নয়। শরীয়ত এটাকে বিক্রির বস্তু হিসেবে কী করে না, স্বীকার করে না। তাহলে যেটা আসলের একেবারে যেটা কি নয়, শুদ্ধ নয়, সেটা হলো বাইয়ে বাতিল। বাইয়ে বাতিল মানে এটা শুরুর দিক দিয়ে বাতিলটা মনে রাখবা। বাতিল এবং ফাসিদের পার্থক্য এটা। বাতিল মানে এটা শুরুতেই বিক্রি হয় নাই, এটা বিক্রি হিসেবে কি হয় না, বিবেচিত হয় নাই, মানে বস্তুই তো নয়, এটা বিক্রি হওয়ার জন্য আগে বস্তুটা ঠিক থাকতে হবে। তো বস্তুই তো শুদ্ধ নয় প্রথমে, তাহলে এটা শুরু দিয়ে কি হয় নাই, বিক্রি হয় নাই, শুরু দিয়ে বাতিল। কিন্তু ফাসেদ যেটা, আচ্ছা ফাসেদের আগে আরেকটা কথা লিখে রাখো, বাতিলের মধ্যে দুইটাও কথা লিখবা। একটা হলো মুবিটা মাল না হওয়া, বস্তুটা কি না হওয়া, আমরা যেটাকে বাইয়ে বাতিল বলবো, যেটাকে কি বলবো, বাইয়ে বাতিল। বাতিল বলার দুটো কারণ, একটা হলো বস্তুটা কি হবে না, মাল হবে না, মানে এটা মাল হওয়ার যোগ্যতা রাখে না। মুভি ঠিক আছে, কিন্তু মুভিটা কি নয়, মাল নয়, এটা সম্পদ হিসেবে শরীয়ত বিবেচনা করে না। এটাকে এটা কি মুভি মাল না হোনা, ঠিক আছে। আরবিতে লিখতে পারো আল মাবিউ লা ইয়াকুনু মালান, মুভিটা কি হবে না, মাল হবে না। হ্যাঁ, 2 নাম্বার হলো মুভিটা গায়রা মুতাকাব্বিম, আল মাবিউ গায়রু মুতাকাব্বিমিন। মুভিটা কি, মুভি ঠিক আছে, কিন্তু সেটা কি নয়, গায়রা মুতাকাব্বিম মানে যেটার কোনো মূল্য নাই, যেটার কোনো কি নাই, মূল্য নাই, যেটা মূল্য হিসেবে শরীর বিবেচনা করে না। যেমন এটার উদাহরণ হিসেবে লিখতে পারো শরাব। কি শরাব না, যাবে না বলতেছি। যেমন শরাব, খিনজির, কি খিনজির, শুকর এবং শরাব, এগুলো মাল, এগুলো কি মাল, ঠিক আছে। তো মালে গায়রে মুতাকাব্বিম, মালে গায়রে মুতাকাব্বিম যেগুলাকে মূল্যমান হিসেবে শরীয়ত স্বীকার করে না, যেগুলোর মূল্যমান হিসেবে শরীয়ত কি করে না, স্বীকার করে না, সেগুলো হবে কি মালে গায়রে মুতাকাব্বিম, মালে গায়রে মুতাকাব্বিম। যদি বস্তু যদি মাল, আর একটা কি বলছিলাম এর আগেরটা, মাল না মানে মৃত বস্তু ক্রয় বিক্রি করা, মৃত জানোয়ার কি করা, গরু একটা মরে গেছে, এটা কি করে দিছে, বিক্রি করে দিতে, মানে এটা মালই নয়, এটা কি নয়, মালই নয়। অথবা ওই রেস্টুরেন্টে মৃত মুরগি টুরগি এগুলো কিনে ফেলে, তাহলে কী হয় না, এটা বাইরে বাতিল। তাহলে এক হচ্ছে এটা প্রথমত সেটা কোনো মালই নয়, ঠিক আছে। দ্বিতীয়ত সেটা মাল, কিন্তু সেটা মূল্যায়ন করে না, শরীয়ত সেটাই কী করে না, মূল্যায়ন করে না, সেটার মূল্যমান নির্ধারণ শরীয়ত করে না, সেটাকে বলবো মালে গায়রে মুতাকাব্বিম। যদি মালটা যদি মাল না হয় অথবা মালে গায়রে মুতাকাব্বিম হয়, সেটা কোন বাইয়ে বাতিল। বাইয়ে ফাসিদ দেখো, বাইয়ে ফাসিদ হচ্ছে জাতের এতেবারে সহি, ওয়াসফের এতেবারে লা ইয়াসিহু, বিএতেবারে জাত ইয়াসিহু, বিএতেবারে ওয়াসফ লা ইয়াসিহু। অর্থাৎ বিক্রির মধ্যে দুটো বিষয় না, একটা হলো আসল, একটা হলো কি ওয়াসফ। আসলের বিবেচনায় জায়েজ, আসলের বিবেচনায় জায়েজ, এটা বস্তু, ঠিক আছে। সাইকেল একটা বিক্রি করতেছে, ওই সাইকেলটা তো বস্তু, আসলের বিবেচনায় সেটা মাল, ঠিক আছে। কিন্তু ওয়াসফটা দিচ্ছে যে এমন একটা শর্ত দিচ্ছে যে 15 দিন আমার কাছে আমি চালাবো, তারপর দিব, যে 15 দিন আমি চালিয়ে তারপরে দিব, এমন একটা ওয়াসফ দিচ্ছে যেটা শরীয়ত কি করে না, সমর্থন করে না। এরকম একটা শর্ত দিচ্ছে, তো শর্তের বিবেচনায় গিয়ে সেটা কি, ওই বাইটা বাইয়ে ফাসিদ। তাহলে কোন বাইকে আমরা ফাসিদ বলবো, বাতিল বলবো, এটা বুঝে গেছে। আরেকটা আছে বাইয়ে মওকুফ, এটা আমরা গত দর্শে মধ্যে পড়ছিলাম যে একজনের অনুপস্থিতিতে আরেকজনে কি করে দেওয়া, বিক্রি করে দেওয়া। তো বিক্রি করে দিলে সেটা মূল মালিকের ইজিনের উপর কি থাকবে, ওই ঝুলে থাকা, এটাই হচ্ছে মওকুফ, ঠিক আছে। তোমার অনুপস্থিতিতে তোমার মাল অন্যজনে বিক্রি করে দেওয়া, এই বাইটাকে আমরা অন্য কোনো পরিভাষায় পেতে পারি, সেটা হলো বাইয়ে ফুদুলি, লিখে রাখতে পারো। ফজলা মানে কি,
অতিরিক্ত, মানে তোমাদের বিক্রির মাঝখানে একজন অতিরিক্ত ঢুকিয়েছে। তো বায়ায়ে মওকুফের অপর নাম হলো কি? বায়ায়ে ফুদুলি। ফা দত ওয়াও লাম ইয়া, ফুদুলি, ফুদলা থেকে। তাহলে বায়ায়ে ফুদুলি বা বায়ায়ে মওকুফ এটা ইজিনের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? ইজিন যখন দিবে তখন কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, সেটা হলো খমর এবং খিনজির, এগুলোকে আমরা কি বলছিলাম? মালে গায়রে মুতাকাব্বির। খমর এবং কি? খিনজির। কারণ এগুলো হলো মদ এবং শুকর, এগুলো হলো নাজাসুল আইন। নাজাসুল আইন এগুলা মালিক হওয়া এবং মালিক বানানো দুটোটা হারাম। নিজে মালিক হওয়া অথবা অপরকে মালিক বানানো দুটোটা কি? হারাম। तमलीक मैंने आरोजन की बनाना, तमलीक करना और तमल्लुक होना, निजे मालिक हवा, दोनों क्या है? हराम। दोनोंटाই হারাম। হ্যাঁ, বুঝে নেই? খেজুর এবং শরাব, খমর আর মদ। আচ্ছা, মনে করো নিজের কাছে একটা আঙ্গুরের বাগান আছে, আঙ্গুর থেকে কি হয়? এখন একটা পর্যায়ে গিয়ে সেগুলো কি হয়ে গেছে? সেগুলো খমর হয়ে গেছে, রাখতে রাখতে সেগুলো কি হয়ে গেছে? খমর। এখন তুমি চাইলে এগুলো আরেকজনকেও কি বানতে পারবে না, মালিক বানতে, এবং নিজের মালিকানা দাবি করতে পারবে না। তো এগুলোর স্থান কি? এগুলো একমাত্র ছেড়ে দেওয়া ছাড়া কোনো কোনো উপায় নাই। এগুলো নিজের মালিকানা সাবেতও করা যাবে না, আবার আরেকজনকেও কি বানানো যাবে না। নাজাসুল আইনের নিজে মালিকও হওয়া যাবে না, অপরকে মালিকও বানানো যাবে না, দুটোটা হারাম। ঠিক আছে। আরেকটা বিষয়, সেটা হলো মালে গায়রে মুতাকাব্বির। মালে কি বলছিলাম? মালে গায়রে মুতাকাব্বির যদি ক্রয় বিক্রয় হয়, আসল আসলে মালে গায়রে মুতাকাব্বির কিসের ভিতর? বাতিলের ভিতর। মালে গায়রে মুতাকাব্বির যদি ক্রয় বিক্রয় হয়, সেটা কি? যে মালের কোনো শরীয়ত মূল্যায়ন কি করে, নির্ধারণ করে না, সেটা হলো বাতিল। কিন্তু যেমন পায়খানা, এটা কি শরীর কোনো মূল্যমান নির্ধারণ করে? কেউ যদি পায়খানা ক্রয় বিক্রয় করে, সেটা কি হবে? বায়ায়ে বাতিল। কথা বুঝতে পারছো? কিন্তু গরুর গোবর মনে রাখবে, সিন র কফ ইয়া নুন, সারকিন। সারকিন মানে হলো গরুর গোবর, সারকিন মানে গরুর গোবর। এটা হচ্ছে ইস্তিসনা, এটা তাআমুলুন নাস, মানুষের ওরফের কারণে মানুষ যেহেতু এটার মাধ্যমে অধিক পরিমাণে ফায়দা হাসিল করে, ঠিক আছে, এটা ব্যতিক্রম। এটাও কিন্তু মাল গায়রে মুতাকাব্বির, কিন্তু হওয়ার পরেও এটার মধ্যে এটা ইস্তিসনা, বাকিগুলো থেকে কি ইস্তিসনা। এটা কিন্তু অনেক জায়গার মধ্যে গিয়ে মশলা পেতে পারো, এই জন্য এটা কথাটা বলে রাখলাম। এটাও তো মাল গায়রে মুতাকাব্বির, এটা জায়েজ কেন? কারণ এটা তাআমুলুন নাস, মানুষের তাআমুলের, মানে কোরআন এবং হাদিসের মধ্যে যদি সরাসরি বিপরীত কোনো নস না থাকে এবং সেটা যদি মানুষের তাআমুল হয়ে যায়, ওরফে বেশি অধিক প্রচলন হয়ে যায়, সেটা বৈধ। সেটা কি? বৈধ। কফ সারকিন, সিন র কফ ইয়া নুন, সারকিন গরুর গোবর। গোবরটা ইস্তিসনা, এটা লেনদেন কি আছে? জায়েজ আছে। এটা বায়ায়ে বাতিল হবে না, বায়ায়ে সহি। বায়ায়ে কি? সহি। বায়ায়ে সহি না বললে মানুষ আর আগুন জ্বালাতে পারবে না। এটা আগুন জ্বালানো একটা বড় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, গ্রাম বাংলায়। আচ্ছা, ধরো বায়ায়ে বাতিল একজন ব্যক্তি করে ফেলছে এবং একজন ব্যক্তি কবজা করেও ফেলছে, সে কি মালিক হবে কিনা? মালিক হবে? বাই তো হয়নি, মালিকানা কেমন সাবিত হবে? কিন্তু বায়ায়ে ফাসিদের মধ্যে মালিকানা সাবিত হয়ে যাবে, যেহেতু সেখানে ইজাব কবুল পাওয়া গেছে। বিষয়টা মালটা মাল মুতাকাব্বির। একটা সাইকেল বিক্রি হয়েছে, ঠিক আছে, ইজাব কবুল পাওয়া গেছে, তুমি বিক্রি করতেছো, আমি কিনতেছি, ঠিক আছে। বায়ায়ে ফাসিদ, ইজাব কবুলের পরে মালিকানা কি হয়ে যাবে? সাবিত হয়ে যাবে। কিন্তু এমন একটা শর্ত লাগাইছে, ওই শর্তের কারণে বাইয়ের মধ্যে কি হুকুম আসবে? বায়ায়ে ফাসিদ। এরপরে বলা হবে যে মালিকানা সাবিত হওয়ার পরে হচ্ছে ওই বিক্রি ভেঙে দেওয়াটাও আসবে। কথা বুঝতে পারছো? তাহলে বায়ায়ে বাতিলের মধ্যে মালিকানা সাবিত হবে না, কিন্তু বায়ায়ে ফাসিদের মধ্যে মালিকানা সাবিত হবে। কারণ ফাসিদ যেটা, সেটা আসলে নিতে পারে জায়েজ, আসলে নিতে পারে জায়েজ, মূল বস্তু নিয়ে কোনো কথা নেই, ওয়াসফের কারণে এটা ফাসিদ হয়ে যাচ্ছে। আর বায়ায়ে মওকুফের মধ্যে কি মালিকানা সাবিত হবে কিনা? হবে কখন? যদি মূল বিক্রেতা যদি কি দেয়, এজাজত দেয়।
মশলা বুঝতে পারছো? এবার এবারতের মধ্যে আসো। এবার খেয়াল করো এবার ইদা কানা আহাদুল আওয়াদাইন, যখন দুই আওয়াজের কোনো একটা আউকিলাহুমা মুহাররমান, যদি দুই দুই আওয়াজ দুই বিনিময় মানে মবি এবং সমন, মবি এবং সমন, মবি এবং সমনের কোনো একটা, এটা সমনটাও হতে পারে। ধরো একজনের জিনিস কিনতেছে, দুধ কিনতেছে শুকর দিয়ে, দুধ কিনতেছে কি দিয়ে? দুধটা হালাল। এখন সমন ইউজ করছে কি হিসেবে? শুকরকে ব্যবহার করছে সমন হিসেবে, কারণ আমরা বলছি সমনের মধ্যে শুধু টাকা না, যে কোনো কিছু পরিবর্তন আসতে পারে। তার মানে যে কোনো একটা যদি কি হয় হারাম বস্তু হয়, সমনও হতে পারে, সেটা মুভিও হতে পারে। তারপরে ধরো আমাদের দেশের মদের লেনদেন আছে, এখন একজনে কি কিনতেছে, হালাল জিনিস কিনতেছে মদ দিয়ে, হালাল বস্তু কিনতেছে কি, তার মানে সমন কি মদ, তখনও ওইটা কি হারাম। ওই বাইটাকে আমরা বলবো বাইয়ে বাতিল, যেটা এখানে ফাসিদ বলবে, ফাসিদের মোরাদ কি বাতিল, যেহেতু আমরা উসুল বুঝছি তারপরে এখন আমরা মোরাদ বুঝতে পারবো। ইদা কানা আহাদুল আওয়াদাইন, যখন দুই আওয়াজের একটা হবে, আও কিলাহুমা অথবা উভয়টি হবে মুহাররমান, হারাম। হারাম। দুই আওয়াজ মানে কি বলছিলাম? মুভি এবং সমন, মুভি, যেটাই হোক, যদি দোনোটা হইতে হবে এমন না, দোনোটা হোক অথবা যে কোনো একটা হোক। হ্যাঁ, ফাল বাইউ ফাসিদুন, ফাল বাইউ ফাসিদুন, শর্তের জাযা হচ্ছে এটা। ফাল বাইউ ওই আওয়াজটা, ওই লেনদেনটা কি হবে? ফাসিদ। আর ফাসিদের মোরাদ কি বলছিলাম? বাতিল, বাতিল। হ্যাঁ, বাইউল ফাসিদ দ্বারা সরাসরি বাইয়ে বাতিল না, ঠিক আছে? এখানে আরো ভিন্ন ভিন্ন আসবে কিছু কিছু জায়গার মধ্যে, সেখানে বাতিল না কি আসবে? হ্যাঁ, কিন্তু ফাসিদ দ্বারা মোরাদের মধ্যে যত কারণে লেনদেন ফাসিদ হয়ে যায়, এখন ফাসিদটা বাতিলের মাধ্যমে হতে পারে, হাকিকাতান ফাসিদও হতে পারে। বুঝতে পারছো? এই জন্য ফাসিদ মোরাদ নিছে। ফাসিদটা হলো আম, বাতিলটা হলো খাস। এই জন্য ফাসিদ বললে সেখানে ফাসিদও থাকে, বাতিলও থাকে। দেখো কাল, যেমন উদাহরণ দিচ্ছে কালবাই বিল মাইতাতি, কালবাই মৃত জন্তু ক্রয় বিক্রয় করা, আও বিল দামি অথবা কি রক্ত ক্রয় বিক্রয় করা, ঠিক আছে? আও বিল খমরি আও বিল খিনজিরি, তো মৃত পশু ক্রয় বিক্রয় করা, মৃত পশু কিসের অন্তর্ভুক্ত? বাতিল, তো ঠিক আছে। বাতিলের দুইটা প্রকার বলছি না, এটা তার মাল কিনা, মৃত পশুটা মাল হবে কিনা? এটা মালই নয়, ঠিক আছে? এটা মাল হওয়ার কি রাখে না, যোগ্যতা রাখে না, মাল শরীর থেকে মাল হিসেবে স্বীকার করে না। আউবিদ দামি রক্ত, সেটাও কি নয়, সেটাও মাল নয়। তার মানে এগুলো হলো মাল না হওয়ার উদাহরণ। মাল না হওয়ার কারণে সরাসরি এগুলো বাইরে বাতিল। রক্ত বিক্রি করে না, বিক্রি করলে এগুলো বাতিল লেনদেন। এই জন্য শরীয়ত রক্তকে বিক্রির অনুমতি দেয় না। মানুষ বিপদে মরে যাচ্ছে তখন। এগুলো তো মানুষ ইয়া করে জানা, ডোনেশন করে জানা, এক অপরকে দান করে জানা, কিনতে হয়, খুললে না ডোনেশন করলে না করতেছে না হয়, কিনতে হচ্ছে না। এমনি ব্লাড ব্যাংক থেকে কিন্তু মানুষ থেকে মানুষে লেনদেন, মানুষ থেকে মানুষের লেনদেন, ওটা তো সে পণ্য হিসেবে ক্রয় করতেছে, কথা বুঝো নাই? এমনি ব্লাড ব্যাংক থেকে, তবে সেটা হলো জরুরতের ভিতরে ঢুকে যাবে আর কি, তখন বিপদের মুহূর্তে জরুরত তবে হল মাহজুর ঢুকে যাবে, কিন্তু মানুষ সরাসরি লেনদেন করা এটা বাইরে বাতিল হবে রক্ত। আসলে এটা বস্তুটা ঠিক আছে, এটা শরীয়ত সেটাকে মাল হিসেবে কি করে সমর্থন করে, যেমন রক্ত এবং মৃত পশু এগুলোকে শরীয়ত মাল হিসেবে কি করে স্বীকার করে না। তো যে বস্তুটা মালেই নয় সেটা বাইরে বাতিল। সহজে মনে রাখবা, সেটা কি বস্তুটা ঠিক আছে, কিন্তু কোনো একটা এমন শর্ত লাগাই দিতে যেটার কারণে যে শর্তটা সমর্থন করে না। বিক্রেতা বললো যে তোমার সাইকেলটা আমি 1 মাস চালাবো, তারপরে দেবো তোমাকে টাকা, এখন দিয়ে দাও। সরকারটা লাগাই দিচ্ছে না, শরীরে কোনো সমস্যা না, শরীর বলছে ক্রয় বিক্রয় হয়ে গেছে, তুমি মাল বুঝে যাও, টাকা নিয়ে যাও, ঠিক আছে? এরকম শর্ত তো এগুলো ফাসিল। কিন্তু বাতিল মানে হলো হয়তো বস্তুটা মালই হবে না, অথবা মাল হবে ঠিক আছে, কিন্তু এটা কোনো মূল্যমান নাই, এটা মূল্যমান স্বীকার করো না। হ্যাঁ, এটা তুমি গিফট হাদিয়ে তো যায়, ওকে কিছু খাওয়াবে, ঠিক আছে? ডাব খাওয়াবে, এগুলো তো ঠিক আছে। এটা তো আরো ভালো তার ইয়া করা, নেওয়াজি করা। এটা তাহলে বিল মাই থেকে আও বিদ্দামি, আমরা এক কথাই তাকে মাল না দিলে হচ্ছে,
যেমন কোরবানি যিনি কষাই, তো ওনাকে কি টাকার পরে পারিশ্রমিক হিসেবে বস্তু দেওয়া যায় না, তো এমনি খাওয়ার জন্য বস্তু দেওয়া যাবে না, এই কথা। পারিশ্রমিক হিসেবে ব্লাড দিয়েছে, সেই ব্লাডের পারিশ্রমিক হিসেবে অ্যাওয়ার্ড হিসেবে টাকা দেওয়া যাবে না। কিন্তু তুমি এমনি খুশি হয়ে তাকে হাজিয়ে হিসেবে 500 টাকা দিচ্ছ, তাতে কোনো কি নেই, অসুবিধা নেই। তা আপনার গাড়ি আপনার আসছেন অনেক দূর থেকে, গাড়ি ভাড়া হিসেবে এটা রাখেন, এটা আলাদা আলাদা ব্যাপার। আউবিল খমরি আউবিল খিনজির, এই খমর এবং খিনজির এগুলো মাল, কিন্তু শরীয়ত এগুলো কি এগুলো মূল্যমান হিসেবে কি করে না, নির্ধারণ করে না। শুকর এবং মদ এবং শুকর, ঠিক আছে, এগুলো মালে গায়ের মতো কবিম, মালে গায়ের এগুলো মাল, ঠিক আছে, কিন্তু এগুলোর কোনো মূল্যমান শরীয়ত স্বীকার করে না, ঠিক আছে। তো যেটার মূল্যমান নেই সেটা কি লেনদেন করা যাবে? এটা কি মূল্যমান দিবে? মূল্যমান তো নাই এটা। আচ্ছা, মানে এগুলা বাদ দিছে কেন? বলা হচ্ছে এগুলো নাজাসুল আইন, নাজাসুল আইন, এগুলো না পাক খিনজির। যেমন মানুষ, এই স্বাধীন মানুষ ক্রয় বিক্রয় করা যায় না কেন? শরাফতের কারণে, কারামতের কারণে। আর শুকর হচ্ছে না পাকি, নাজাসুল আইন হওয়ার কারণে এটা ক্রয় বিক্রয় কিনা জায়েজ নেই। ওয়াকাযালিক, অনুরূপভাবে ইযা কানাল মাবিউ গায়রা মামলুকিন, তো বলতেছে এটা অনুরূপভাবে ইযা কান মবিটা যখন হবে গায়রা মামলুক। গায়রা মামলুক মানে কি? মালিকানা নাই, মালিকহীন, মানে যেটা গায়রে মামলুক আর কি, যেটা কারো অধীনস্থ নয়, যেটা কি নয়, কারো অধীনস্থ নয়। যেমন কালফর স্বাধীন, কালফর মানে কি স্বাধীন। মামলুক মানে হলো যেটা মালিকের অধীনস্থ, গায়রে মামলুক মানে যেটা কারো কিনা অধীনস্থ নয়। কালফর যেমন স্বাধীন ব্যক্তি কি করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, এটা শরাফতের কারণে। বুঝা গেছে দুটো কথা? দাসী, তো এগুলোকে আমরা কিছু অন্তর্ভুক্ত করবো কোন বাই, এগুলো যদি কেউ লেনদেন করে কোন বাই দাসীর কথা আসতেছে। তো তবে সব দাসী না বলতেছে, বাই ও উম্মিল ওয়ালাদি, উম্মুল ওয়ালাদের বাই, ওয়াল মুদাব্বারি ওয়াল মুকাতাবি ফাসিদুন, এগুলাও কি ফাসিদ মানে কি বাতিল। এই এমনি সাধারণ যেগুলা বাজারে বিক্রি করতেছে, দাস, গোলাম, জারিয়া, ঠিক আছে, তুমি দাসীর কথা বলতেছো, দাসী এগুলো ক্রয় লেনদেন করা কি আছে, যায় না, কারণ এগুলো কি মামলুক নাকি গায়রে মামলুক? এগুলো মামলুক, অধীনস্থ। একজন আমার অধীনস্থ, আমার প্রোডাক্ট আমি আরেকজনের কাছে বিক্রি করতে পারতেছি, এটা হবার আগে ওরা স্বাধীন ছিল না, হ্যাঁ, ওরা তো স্বাধীন ছিল হবার আগে, তারপর এখন আরেকজন অধীনস্থ হয়ে গেছে না, হয়ে গেছে না, তো হওয়ার আগে তো ওরাও মানে গিয়ে সহি না, তখন বুঝতে গিয়েছিল। হওয়ার আগে না, এগুলা বিভিন্ন কারণে হয়ে যায়, মানে এক সুরতে চিন্তা করলে হবে না। যেমন একদিন হারাই গেছে, হারানোর পরে মানে হারাই গেলে ওই সময় মানুষের মূল্যমান ছিল না, এটা তো ইসলাম ইসানে বন্ধ করছে এগুলা, কথা বুঝো নাই? মানে মানুষের কোনো কি ছিল না, একজন যাকে আমি দাস বলতেছি সেও তো আমার মতো মানুষ, ঠিক আছে। কিন্তু তো দাস মানে হলো একজন একজনের সাথে এভাবে ক্রয় বিক্রয় লেনদেন চলমান আছে। ইউসুফ আলী ইসলাম ওখানে পড়িয়ে পড়ে গেছে, কোনো নবী ছেলে ওনার কি বিক্রি করে দিতে, কথা মানে খুঁজে পেলে এটা বিক্রি, এরকম আর কি। তো তার মানে মানুষের কোন ওই সময় তার মানুষের কোনো কি ছিল না, মূল্যায়ন ছিল না, এরকম। তোমার যদি নির্ধারিত, এই জন্য নসবগুলো ওই সময় বেশি কী ছিল, নসব বলতে পারো, এটা খুব বেশি দামি জিনিস ছিল। তুমি তোমার নসব বলতে না পারলে কিন্তু অনেক রিস্ক আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। তো দেখো উম্মুল ওয়ালাদের ভাই, উম্মুল ওয়ালাদ কাকে বলে? যে সন্তান, মানে সন্তানের মা। উম্মুল ওয়ালাদ মানে কি? মানে তুমি একটা সন্তান দিবে, তারপর তুমি কি আজাদ, মানে তুমি আমার অধীনস্থ। বল মুদাব্বার, হ্যাঁ লিখিত, বুঝি নাই? ওকে প্রথমে কিনছে, এখন তোমার অধীনস্থ আছে না, এখন তুমি আর বিক্রি করতে পারবে না, ওর সাথে একটা চুক্তি হয়ে গেছে যে তাকে তুমি যতক্ষণ আমার একটু সন্তান দিতে পারবে না, সন্তান দিতে পারলে তুমি কি আজাদ, এর ভিতরে তাকে আর বিক্রি করার কোনো সুযোগ নাই। মানে এই তিন সুরতের মধ্যে তোমার অধীনে যদি গোলাম থাকে, এগুলোকে বিক্রি করার কোনো কি নেই, সুযোগ নেই। আর মোদাব্বার, হ্যাঁ, আর বাকিগুলো পারবে। মোদাব্বার, উম্মুল মোদাব্বার, মোকাতাব, এমনি এরকম কোনো চুক্তি নেই, এগুলো সবগুলোতে একটা চুক্তি ভিত্তিক, এমনি চুক্তি কিনে রাখছো, ঠিক আছে। এগুলো তুমি আবার কী করে দিতে পারবা, বিক্রি করে দিতে পারবে। উম্মুল ওয়ালাদের ভাই, তাহলে উম্মুল ওয়ালাদকে বিক্রি করা যাবে না কেন? সে একটা সন্তানের ব্যাপারে চুক্তি করতো। মোদাব্বার হলো সে মালিকের মৃত্যু হলে তখন
ঠিক আছে, তার মানে সে তার জীবিত অবস্থায় ওকে আর কি করা যাবে, বিক্রি করা যাবে না। ওয়াল মুকাতাব, যে টাকার তুমি 15,000 টাকা দিবা, তারপর তুমি কি আজাদ। আজাদ। চুক্তিভিত্তিক গোলাম মানে কি, টাকা দিতে পারলে আজাদ। বা কোনো একটা বিষয়ে চুক্তিবদ্ধ, তুমি আমার এই কাজটা করে দিতে পারলে তুমি কি আজাদ। তো ওই কাজটার ব্যাপারে সে চুক্তিবদ্ধ, এর ভিতরে তাকে কি করা যাবে না, বিক্রি করা যাবে না। আজাদ করতে পারবে কিন্তু কি করা যাবে না, বিক্রি করা যাবে না। তো বিক্রি যদি করে, ওই বিক্রিটা কি হবে, বাইআয়ে বাতিল, বাইআয়ে বাতিল। কারণ তারা এই চুক্তির কারণে তারা আর গোলামিয়তের মধ্যে নাই অনেকটা, ঠিক আছে। তারা যে স্বাধীন হয়ে যাবে এটা কনফার্ম, তারা যে স্বাধীন হয়ে যাবে এটা কি কনফার্ম। যদি বা মুকাতাবের ব্যাপারে একটু কথা আছে, কিন্তু মুওয়ালাত এবং মুদাব্বার এরা যে স্বাধীন হবে এটা নিশ্চিত হয়ে গেছে না। তো এরা অনেকটা স্বাধীনের কাছাকাছি হয়ে গেছে, শুধু সময়টা শেষ হওয়ার দেরি। এই জন্য এরা স্বাধীনের প্রায় হুকুমে চলে যাবে। এই জন্য এদেরকে কী করা যাবে না, বিক্রি করা যাবে। স্বাধীন ব্যক্তিকে যেভাবে বিক্রি করা যাবে না, মুওয়ালাত এবং মুদাব্বারকেও বিক্রি করা যাবে না। এরপরে দেখো, ওয়ালা ইয়াজুজু বাইউস সামাক, ওয়ালা ইয়াজুজু বাইউস সামাক ফিল মা, পানির মধ্যে যে মাছ আছে সেই মাছের বিক্রি করা যায়। পানির মধ্যে কবলা আইয়াস্ত দুহু, কবলা আইয়াস্ত দাহু, বড় দাহু, আইয়াস্ত দাহু। হ্যাঁ, ওই পানিগুলা শেষ। ওই মাছের শিকারের পূর্বে, মাছ শিকারের পূর্বে ওই মাছকে বিক্রি করা কিনা যায়। এখানে মনে রাখবা, সামাক মানে হলো সামাকা মুআয়্যান। সামাক মানে কি, পুকুরের মধ্যে 4-6টা বড় মাছ বেশি হচ্ছে, তুমি গিয়ে বলতেছো এই 6টা মাছ আমি আপনাকে কি করলাম, বিক্রি করলাম। পুকুরে মাছ ভাসতেছে, এখানে লেনদেন চলতেছে, ঠিক আছে। এটা হলে কি সামাকে মুআয়্যান। বলতেছে সামাকে মুআয়্যান জায়েজ নাই। কেন বলতেছে, সেটা তার মালিকানায় এখনো নাই, তার মালিকানায়। অথবা এমনিতে পুকুরের মধ্যে, এটা তোমার পুকুর যে সেটাও নিশ্চিত না, তুমি আরেকজনকে কী করে দিচ্ছ, বিক্রি করতে। পুকুরের মধ্যে এই মাছগুলা আমি আপনাকে কী করে দিলাম, বলতেছে সে তো এই মাছের কিনা মালিক না, সুতরাং এই বাইটা কী হবে, বাইয়ে বাতিল, বাইয়ে বাতিল। মালিক তো তার কাছে নাই। তবে সেটা যদি তার পুকুর হয়, সেটা যদি তার কি হয়, পুকুর হয়, তবে এবং পানি যদি কম থাকে, সেটা যদি সে নিশ্চিতভাবে যদি সে দিতে পারবে, এটা যদি নিশ্চিত, যে মাছগুলো দেখাচ্ছে এই মাছগুলো যদি দিতে পারবে, এটা যদি কী হয়, নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে বাইরে সহি। পানি কম, তাহলে মাছ ধরতে পারবে না। এখানে একটা জাবেদা মনে রাখবা, কায়দা হলো, ব্যক্তি যদি, বিক্রেতা যদি বস্তু দেওয়ার, যে নির্ধারিত বস্তু দেওয়ার ব্যাপারে যদি কি থাকে, নিশ্চিত থাকে, ঠিক আছে। এবং তার যদি সেগুলোর উপর নিয়ন্ত্রণ থাকে, তাহলে জায়েজ। যেই চুক্তিবদ্ধ বস্তুর উপর যদি বিক্রেতার কি থাকে, নিয়ন্ত্রণ থাকে, তাহলে কি আছে, যে মাছগুলো দেওয়ার কথা বলছে সেই মাছগুলো যদি দিতেই পারে, তবে কি আছে, এগুলো অনেকটা ওয়াস্পের মতো হয়ে গেছে। কিসের মতো, ওয়াস্পের মতো। তাহলে বাইটা ফাঁসিক হয়ে যাবে, কথা বুঝে গেছে। যদি দিতে না পারে তাহলে বাইটা কি হবে, বাই ফাঁসিক হবে। তবে সে যদি স্বীকার করার পূর্বে বলছে না, সে যদি স্বীকার করার পর যদি বিক্রি করে, তাহলে আর কোনো কথা নেই। তাহলে স্বীকার করার পূর্বে, এখানে আমাদের এখানে অনেক ধরনের পুকুরের ক্রয় বিক্রয় আছে, সবগুলো হারাম, সবগুলো বাইরে বা আছে, ঠিক আছে। অথবা ধরো কেউ একজন বলছে যে আমি এক জাল একবার মারবো, একবারে যা আসুক না আসুক 1,000 টাকা, এক জাল 1,000, এক জাল কয় হাজার, 1,000 টাকা, বুঝতে পারছো। এখন পুকুরের মালিককে তুমি দিয়ে দিচ্ছো কয় টাকা, এখানে মাছ আসতেও পারে, এটাও যায়। এখানে বর্ষি এগুলো জায়েজ নেই। হ্যাঁ, বর্ষি এগুলো লটারির মতো, ঠিক আছে। কারণ এখানে দুকাবাজের কি আছে, সম্ভাবনা আছে, মাছ সে পেতেও পারে, নাও পেতে পারে, এটাও বাতিলের। বড় ছোট একই কথা, কারণ মনে করো যখন পুকুর বিক্রি করে বা মাছ বিক্রি করে, তখন দেখা যাচ্ছে অনেক মাছ হতে পারে, তোমার এখানে মাছ অনেক হয়ে যাচ্ছে না। যেখানে আমাদের বাইরের সংখ্যা ছিল বিত্তারদি, মুবাদালাতুল মাল বিল মাল বিত্তারদি। এখন ওখানে তো ক্রেতা সন্তুষ্ট হয় নাই, খুবই সন্তুষ্ট রাখতে হবে,
তোমার যে ব্যক্তি মাছ পায় না সেটা সন্তুষ্ট হইতে সন্তুষ্ট হয় না। সন্তুষ্ট না থাকলে সেখানে ফার্স্টের ঝগড়ার কি আছে, সম্ভাবনা আছে। কিসের লটারি দিচ্ছেন, এখানে কোনো পুকুরে মাছ নাই, বিকেল যাওয়ার সময় যে ঝগড়া, বুঝছো? বুঝছো তো, এটা আর এক বস্তু না। এটা ক্ষেত্রে কি না পাইলে ওর মন খারাপ এটা বলছে মানে এগুলো আমাদের মূল কথা ছিল বাইরে ফার্স্ট হবে যে যতগুলোর মধ্যে ঝগড়ার সম্ভাবনা আছে, যতগুলোর মধ্যে ঝগড়া কি আছে সবগুলোর মধ্যে বাইরে পাস। দেখো ওলা ইয়াজুজু বাইউস সামাকি, ওলা ইয়াজুজু বাইউস সামাকি, মাছ বিক্রি করা যায় নাই কবলা ইস্তাদাহু, শিকারের পূর্বে, কিসের পূর্বে? শিকারের পূর্বে পুকুর বিক্রি করে দেওয়া। ঠিক আছে, এই পুকুরে মাছ যা আছে তার দিয়ে দেওয়া, কতটুকু আছে কেউ নিশ্চিত আছে? নিশ্চিত নাই। তার মানে আমাদের মূল কথা ছিল মুভিটা মুআয়্যান হতে হবে। মুভি কী হতে হবে? আমি যে জিনিসটা কিনবো সেই জিনিসটা নির্ধারিত হতে হবে, ইশারা থাকতে হবে এই জিনিসটা বিক্রি করতেছি। তো পুকুরে তুমি কী দেখাচ্ছ, যেখানে পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, পানির নিচে মাছ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো মুভি যখন মজবুত হবে তখন ওই বিক্রিটা ফাস্ট হবে। বিক্রি কী হবে? ফাস্ট হবে, কারণ এখানে ঝগড়ার সম্ভাবনা আছে। তো মাছ যেরকম আশা করছে সেরকম না পেতে পারে, টাকা যা দিতে দুজনের মধ্যে ঝগড়ার সম্ভাবনা আছে। ক্রেতার দিক বিক্রেতার দিক দুজন এখানে শরীয়তে বলতেছেন মুভি যদি মজবুল, মুভি যেহেতু কি মজবুল বাই ফার্স্ট। এমনি মাছ খাওয়ার পরে এবার তুমি এখানে দেখি না, ঠিক আছে, মাছ আগে খেয়ে ফেলবে, অথবা তার সাথে একটা লেনদেন করতে পারে। আমি আপনার পুকুরে জাল দিব, জাল দেওয়ার পরে মাছ যত কেজি হবে তার মধ্যে সেখান থেকে আমি কিনবো। ঠিক আছে, যে ধরেন যদি 40 কেজি পান, আমাকে এত কেজি দিতে হবে, তোমার আপনার এত কেজি রাখবেন, এরকম যদি একটা চুক্তি হয় তাহলে ঠিক আছে। আচ্ছা, এগুলা জমি বিক্রি, চাকরির ক্ষেত্রে বন্ধক দিয়ে যে বাধা দিয়ে যেগুলো, এগুলো মাথার মধ্যে আসবে। দেখো ওয়ালা বাইউ তায়রি ফিল হাওয়া, পাখি বিক্রি জায়েজ নাই হাওয়ার মধ্যে। যে পাখি উঠতেছে কিসে? হাওয়াতে উঠতেছে, তার হাতে নাই পাখি, এগুলা আকাশে উঠতেছে, বলতেছে এই 13 জোড়া বিক্রি করে দিলাম, এগুলো তার হাতে নাই, এগুলো আর ফিরে আসবে কিনা এটাও নিশ্চিত নাই। সে বলছে প্রতিদিন আসে, বলছে আজকে আসবে, গ্যারান্টি আছে? এটাতে গ্যারান্টি নেই। মানে মালিক শিওর যে তার হাতে আবার ফিরে আসবে, কিন্তু দেখা গেছে বিক্রি লেনদেন হওয়ার পর ওই দিন আর আসে নাই। পাখিগুলো বুঝতে পারছে আজকে আমাদের জামিন নেই, ধরা গেলে। ওয়ালা বাইউ তায়রি ফিল হাওয়া, হাওয়ার মধ্যে উড়ন্ত পাখি ক্রয় বিক্রয় কি নাই? গরু পর্যন্ত দেয়, বাঁধা গরু পর্যন্ত যাচ্ছে এখানে হাওয়ার পাখি। এটার ব্যাপারে কি বলছি যে পাখি জায়েজ নাই কেন? মুভি মজবুল, যেহেতু মুভি মজবুল মুআয়্যান আছে, মুআয়্যান এমনি আছে কিন্তু হাতে তো নাই। অথবা বলবো যে বিক্রেতা মালিক নয়, বিক্রেতা মালিকই নয়, মালিকানা স্থাপিত করার জন্য তার হাতে আসতে হবে আগে, তারপরে সে নিজে মালিকানা স্থাপিত করে আর হাত দিতে পারবে। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু বাইউল হামালি ফিল বাতন, হ্যাঁ, হামল বিক্রি করে যায় ফিল বাতন মানে পেটের মধ্যে হামল করেছে, গরুর পেটের মধ্যে বাচ্চা আছে, ওই হামল বিক্রি করে দেবো কি নাই, যে এই পেটের মধ্যে যা আছে সেটা বিক্রি করে দিলাম। ঠিক আছে, গরুর বাচ্চা আছে, এখন বলতেছে এটা গরুর বাচ্চা আছে আছে এখানে, এটা বিক্রি করা যায়। তো এরকম হামল, কারণ মুভি কি মারুফ নাকি মজবুল। দ্বিতীয় কথা হলো এই মুভিটা সে কি নিশ্চিত এখানে যে আসলে যে হামল এটা হতে পারে কোনো রোগের কারণে ফুলে গেছে, কোনো রোগের কারণে এমনিতেই পেট ফুলে গেছে, এখন মালিক মনে করতেছে সেটা কি হামল হয়েছে। ঠিক আছে, এইরকমও জায়েজ নেই। এটা তো হতে পারে যে এটা এমনি অসুস্থতার হতে পারে, এটা খবর পড়ানো বুঝতে হবে এটা কি হইতে, জীবিত নাকি মৃত। তার মানে এটা যেহেতু নিশ্চিত না, এই জন্য বাইটা কি বাইয়ে ফাঁসে। তারপরে আরেকটা কি বলছিলাম, অসুস্থতার কারণে এমনি হয়ে গেছে, হতে পারে এখানে কোনো কি নাই, কোনো বাচ্চা নাই, ঠিক আছে না, অনেক কিছু হতে পারে। এই জন্য এই হামলটা বিক্রি করে যায়। ওয়ালান নিতাজি, এই নিতাজ বলা হয় হামল কা হামল, দেখো নিতাজ একটা হলো হামল, একটা হলো নিতাজ। ওই সময় এগুলো আরবের মধ্যে সবচেয়ে বেশি ছিল এগুলো, এই জন্য এগুলোর কথা বলে উঠে আসছে। একজন গিয়ে বলছে আপনার উঠের বাচ্চা যেটা হামল করছে
এই বাচ্চাটা আমাকে হামলটা আমাকে বিক্রি করে দেন, এটা যা প্রসব করবে সেটা আমি কিনলাম 10 দিরহাম দিয়ে, এখন 10 দিরহাম দিয়ে দিছে মালিককে। এবার প্রসব হওয়ার দেরি, এবার জীবিত হতে পারে, মৃত হতে পারে, তার মানে এটা কি বাইয়ে ফাসেদ, কারণ এখানে ঝগড়ার কি আছে, সম্ভাবনা আছে। এটা সন্তুষ্ট নেই। এখন সে বলতেছে আমি হামল এটা বিক্রি করবো না, এটা যেটা প্রাপ্ত হবে সেটা আমার লাগবে। কে বলতেছে? বিক্রেতা বলতেছে। তো বলতেছে তাইলে যদি সেটা আপনার লাগে, সেটা যখন আমার হামল হবে এই হামলটা আমাকে দিয়ে দিন। মানে হামলের হামল, এই বাচ্চা যেটা হবে এখন, এই বাচ্চা যখন আবার হামল হবে, হামেলা হবে, ওইটা আমাকে দিন। ওই হামলটা আমি কিনে নিলাম, মানে এটা এখন বের হয়নি, এটা বের হওয়ার পরে যখন হামেলা হবে এটা কিনে দিচ্ছে। ঠিক আছে, যেখানে প্রথমটা মজহুল, সেখানে দ্বিতীয়টা কি বদরে গিয়ে ওরা মজহুল, ছেলে মুরাক্কাব, হ্যাঁ জেহাল মুরাক্কাব, জাহিল মুরাক্কাব, ওরা নিতে আছে। জসিম ভাই হয় জাহিল মুরাক্কাব, জাহেলে মুরাক্কাব মানে কি? ডাবল জাহিল। হ্যাঁ, ডাবল জাহেল মানে কি? মানে বেশি মোরা ইয়ে জাহেলে মুরাক্কাব মানে হচ্ছে বেশি জাহেল। যে জানে না সে তো জাহেল, আবার সে যে জানে না সেটা এটাও জানে না, এটা হলো জাহেল মুরাক্কাব। সে তো জানে না সেটা জাহেল, আবার সে যে জানে না সেটাও জানে না। সুন্নিয়াল জাহিল মুরাক্কাব বলে। এমনিতে আমরা বলি যে আমার তেমন কিছু নাই, ঠিক আছে, এরকম বলি, কিন্তু আমাদের এখন যে জাহেল সেটা বলতেছি কি দেখার কিছু নাই, সব জানি, দেখার কিছু নাই, অথচ সে এদিকে দেখেও নাই, না দেখে বলছে সে সব জানি। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু বাইউল হামাল ফিল বাতন ওয়ালা নিতাজ, ওয়ালা নিতাজি মানে কি? ওয়ালা ইয়াজুজু বাইউল নিতাজ, ওয়ালা ইয়াজুজু নিতাজের বিক্রি জায়েজ নেই। ওয়ালা সুফ আলা যাহরিল গনাম, গনামের পিঠে, গনাম দ্বারা মুযাক্কার মুআন্নাস দুটোটা হতে পারে। কেমন? গনামের পিঠের মধ্যে যে সুপ আছে, যে পশম আছে, সে পশম বিক্রি করা কি নাই, জায়েজ নাই। তোমরা জানো মানে ভেড়ার শরীর থেকে যে আলাদা করে ইয়ে নিয়ে ফেলা হয়, জি, পশম নিয়ে ফেলা হয়। জি। হ্যাঁ, এখানে একজনের বিক্রি করে দিচ্ছে পশম, বলতেছে এইরকম পশম বিক্রি করাও কিনে জায়েজ নাই। এটা পশম বিক্রি করাটা হলো বাই ফাসেদ। ফাসেদ হওয়ার কারণ কি? কারণ যিনি, তুমি যাকে বিক্রি করছো, সে পশম নেওয়ার সময় চেষ্টা করবে যে চামড়ার সাথে লাগিয়ে কাটার জন্য। পশমগুলো কোথেকে নিয়ে বেছে, মানে গোড়া থেকে নিয়ে ফেলতেছে, মানে পুরা পাওয়ার জন্য পশম। কিন্তু বিক্রেতা চাইবে আমার পশুর চামড়াটা যেন একটু পিওর থাকে, একটু উপর থেকে কাটো। সে চাইবে গোড়া থেকে কাটতে, মালিকে চাইবে একটু উপর থেকে দেওয়ার জন্য। উভয়ের মধ্যে লাগবে আর ঝগড়া। এখানে বলছে এইভাবে এগুলো কি কাটা, এগুলো কোনো শুদ্ধ আছে, কোনো দেখবে লেগে গেছে, এটা পাইয়ে ফাঁসে। ওটা তো পাচ্ছে, কিন্তু এটা সরাসরি তার ফিল্ড থেকে যেটা বিক্রি করে দিচ্ছে, সেখানে জনজনের ছাওয়ার মধ্যে ভিন্নতা থাকবে। এই জন্য বলছে এটা কিনে যায়, এটা পাইয়ে ফাঁসে। এটা কি করতে যায় হলেও এটা ভেঙে দেওয়াটা ওয়াজিব হয়ে যাচ্ছে। ওয়ালা বাইউল লাবানি ফি দারঈ, ওলানের মধ্যে দুধ বিক্রি করা কি নাই? দুধ এখনো কোথায়? ওলানের মধ্যে। বলতে এইগুলো যা আছে সবগুলো বিক্রি করে দিলাম 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। অস্ট্রেলিয়ান গাভীর ওলান দেখছে, এখন মনে করতেছে সেখানে 10 কেজি আছে, ঠিক আছে, হতে পারে এটা আগের মতো মাসালা, ওই আমলের মতো হতে পারে, কোনো অসুস্থতার কারণে আমরা ভুলে গেছে, সে মনে করতে থাকে 10 কেজি দুধ আছে মনে করতেছে। তার মানে দুটোটার মধ্যে ধোঁকা আছে, ধোঁকার কি সম্ভাবনা আছে। আর হাকিকতন দুধ থাকলেও এখানে আরেকটা জাবেদা মতো রাখবা কায়দা, সেটা হলো মূল বস্তুর মধ্যে যদি ক্রেতা এবং বিক্রেতার মাল মিক্স হয়ে যায়, সেখানেও ঝগড়ার কি আছে সম্ভাবনা, অথবা ঝগড়া না হলেও শরীয়ত এটাকে সমর্থন করে না। মানে বিক্রেতা যে জিনিসটা ক্রেতার জন্য নির্ধারণ করছে, সে বস্তুর মধ্যে যদি বিক্রেতার কোনো বস্তু মিশ্রিত হয়ে যায়, যেটা পৃথক করা কি নয়, সম্ভব নয়, তখন ওই বস্তু বিক্রি করা কি নাই, মাসালা কথা মনে করলে বুঝো নাই। হ্যাঁ, বুঝো ভালো করে। এই কি কথা বলতেছি এগুলা? ওইটা বুঝতেছে না, কোনটা? মুজারের শব্দের মূল বুঝতেছে না, দর বুঝাচ্ছি যে বুঝতেছে না কেন। কোথায় এগুলো পড়ছি আমরা? দররি আচ্ছা আচ্ছা, বাইউল লাবানি ফি দারঈ, মুজারা পড়ছো না? দরন মানে হচ্ছে ওলান, ওলান এটা না বলতেছে। এটা দরন মানে কি? ওলান। হ্যাঁ, এখন ওলানের মধ্যে দুধ আছে, বুঝছো? এখন মুভি মুআয়্যান করছে কি এই ওলানের মধ্যে যা আছে দুধগুলো আমি কিনলাম। এখন সে দুধ দহন করতেছে না,
ধরো সে বিক্রি করে দিতে, এখন বিক্রি করে মানে দহন করা শুরু করছে, দহন করতে করতে আরও কিছু দুধ এসে ঢুকতেছে না এখানে, একটু একটু করে দুধ আসে আর কি। এখন সে তো ময়ন করছিল দুধের বাটা জাং আছে সেগুলা, এখানে তো আরও কিছু এসে জমা শুরু করছে, এগুলো কেমনে আলাদা করবে? বুঝে না তোমরা কথা? জি। দুধের বাটে যেগুলো আছে সেগুলো তো ক্রেতা নির্ধারণ করছে, আমি এই বাটের মধ্যে যা আছে সেগুলো আমি কিনলাম 1000 টাকা দিয়ে। যেগুলো দেখা গেছে এখন সেগুলো সে দহন করা শুরু করছে, দহন করতে করতে 10 মিনিট 15 মিনিট লাগবে না দহন করতে করতে, এই 10-15 মিনিটের মধ্যে আরও কিছু কিছু জমছে এখানে, এগুলা কি দেওয়ার কথা ছিল যেগুলো এসে জমছে সেগুলা? তো বলতেছে বিক্রেতা, এটা কায়দা, বিক্রেতা তার নির্ধারিত মালের মধ্যে ক্রেতার জন্য যে নির্ধারিত মাল নির্ধারণ করছে, ক্রেতার নির্ধারিত মালের মধ্যে যদি বিক্রেতার কোনো জিনিস যুক্ত হয় যেটা পৃথক করা কি নয় সম্ভব নয়, সেই বস্তুও বিক্রি করা যায় না। ক্রেতার জন্য নির্ধারিত বস্তুতে যদি বিক্রেতার অন্য কোনো জিনিস এসে যুক্ত হয় যেটা পৃথক করা সম্ভব নয়, সেটাও বিক্রি করা যায় নাই। এই দৃষ্টিকোণ থেকে ওই ওলানের দুধ বিক্রি করা কি নাই যাই নাই, মানে ওলান থাকা অবস্থায় ব্যবহার করতে বিক্রি করতে। বুঝতে পারছো এটা? ওয়ালা ইয়াজুজু বাইউ যিরাইন মিন সাওবিন, ওয়ালা ইয়াজুজু বাইউ যিরাইন মিন সাওবিন, কাপড় থেকে এক গজ বিক্রি করা যায় না। ওয়ালা ইয়াজুজু বাইউ জিজইন মিন সাকাফিন, ছাদ থেকে জাযা বিক্রি করা কিনা জায়েজ নাই। আচ্ছা, কাপড় থেকে এক গজ বিক্রি করা জায়েজ নাই কেন? মনে রাখবা এটা মাসালা কোনটা, যে কাপড় থেকে এক গজ কেটে ফেললে বাকি কাপড়টা মূল্যহীন হয়ে যায়, সেই কাপড়ের মধ্যে এক গজ বিক্রি করা কি নাই জায়েজ, মাসালাটা মনে রাখবা। মনে করো কাপড় একটা এমন কাপড় যেটা 3 গজ লাগবেই কোনো একটা কিছু বানাতে চাইলে, এমন একটা কাপড়, এই মানের একটা কাপড়, এখন একজন গিয়ে চাচ্ছে সেখান থেকে কয় গজ? এক গজ। এক গজ কেটে ফেললে বাকি 2 গজ কোনো কি আসবে না কাজে, মূল্যহীন। ওই এখান থেকে এক গজ বিক্রি করা কিনা জায়েজ জায়েজ না, কারণ এখানে বিক্রেতা ঢুকে যাবে। বিক্রেতার এখতিয়ার আছে না, ও তো বিক্রি করতেছে এটা। থাকলেও এটা শরীয়ত চায় না যে সে কেউ কি হয়ে যাবে, ঠকে যাবে, কারণ একজনের জন্য দিলেও এটার মধ্যে দেখো মনে করো একটা একটা বিষয় আর কি, বিক্রেতা তোমার পরিচিত মানুষ, এরকমের মধ্যে সে চাইবে, সাধারণত মানুষ বিক্রেতা চাইবে না সে ঠকে যাক, কেউ কি ঠকে যাক নিজে নিজে ঠকে যেতে চাইবে? ঠকে যাবে এটাতে চলে আসলে মানুষ ফেলতে পারে না, জানো। এখন একজনের ধরো সাকিবের খুব ক্লোজ, সে বলতেছে ঠিক আছে এক গজ নিয়ে যান, তারপরে তার মনে একটা কষ্ট লেগে যাবে, সাকিবের সামনে কিছু বলতে পারলাম না, পরে দেখবো যে সে মনে পেরেশান হচ্ছে। আচ্ছা, ওয়ালা বাইউ জিজইন মিন সাকাফিন, ছাদ থেকে জাযা বিক্রি করা কি নাই জায়েজ জায়েজ নাই। এটা একটু উর্দু দিকে লিখে দেখো তো। छत से कड़ी के भाई, হ্যাঁ, छत से कड़ी के भाई, গাড়ি कड़ी কাড়ি, আমি যেগুলো মধ্যে গাছের গুড়ি, হ্যাঁ গুড়ি গুড়ি ছাদে রাখা অবস্থায় কাটবে, হ্যাঁ ছাদে রাখা অবস্থায় কাটবে। चुपके से ना चले चाल। की भाई ना जान, কাঠের ছাদ, पूछने की वायु है पूछने के ना के देखी सेब हमारा भी तो मत है सेब हमारा पूछने के মনে করো पूछने ওই সময় এগুলা এই মশলাগুলো তো আগে, ঠিক আছে, ওই সময় ছাদকে ঠেস দেওয়ার জন্য কিছু গাছ পাশে রাখা হতো, এগুলো কেটে ফেললে ছাদের জন্য একটু ক্ষতি হয় বিক্রি করে দিলে, ঠিক আছে। কেউ যদি এই গাছগুলো যদি কী করে দেয় বিক্রি করে দেয় জায়েজ না, কারণ এখানে ওই ঘরের মালিক ঠকে যাবে বা ঘরের কি আছে ক্ষতির সম্ভাবনা আছে। তবে এই দুইটা মশলার ক্ষেত্রে তুমি যেটা জিজ্ঞেস করছো সেটাও ঠিক আছে। মুতাআখির উলামা কেরামগণ একটা মত দিয়েছেন যাওয়ার জন্য, এর মধ্যে মুতাআখির কেরামগণ বলছেন যদি বিক্রি করে দেয়, যদি বিক্রি করার আগে শরীয়ত এটা সমর্থন করে না, ঠিক আছে, কারণ এখানে ঘরের জন্য ক্ষতি আছে, ছাদ থেকে জাযা বিক্রি করে দেওয়া মানে খড়ি আর কি, গাছটা যেগুলো ঠেস দিয়ে সেগুলো বিক্রি করে দেওয়া, এবং কাপড় থেকে এক গজ বিক্রি করে দেওয়া, মানে করে সমর্থন কথা যাবে না, বিক্রি হয়ে যাবে। কিন্তু যদি বিক্রি করে দেয় তখন সেটা কী হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে বা এটা সই হয়ে যাবে, মানে আদায় হয়ে যাবে, কারণ সে নিজের ক্ষতি নিজে মেনে নিচ্ছে, এটা ঠিক আছে, এটাই হবে। ক্ষতি না হয় যদি অন্যজন ক্ষতি হয়, মানে এমন একটা জিনিস যেটা বিক্রি করার পর যেমন এটা হচ্ছে ঘরের মালিক, সে নিজের ক্ষতি নিজে মেনে নিচ্ছে, বলতেছে অসুবিধা নেই। তার সাথে যদি আরেকজন হুম, এখন
নিতে না আরেকজন হলে তো সেখানে বাইরে মুকুফ হয়ে যাবে, আরেকজনের জিনিসও বিক্রি করবে কেমনি? বাইরে মুকুফ হয়ে যাবে। আরেকজন বিক্রি করতেছে হ্যাঁ এবং ঘরের মালিক কোনো বিক্রি না করতে মানে ও করতে যাবে এটা জায়জ হবে না, এটা তো তার ইজিনই নেই, যদি ক্যাপশন আকার বুঝো নাই? না, এরকম মনে হয় না যে ঘরের সামনে দোকানটা আরেকজনের তো এটা বিক্রি করে দিলে মানে এরকম মানে চলো মানে গাছ হচ্ছে ঘরের মালিকের, সে কি কাজ ঘরের মালিক হ্যাঁ। মানে ঘর আছে মানে কাজটা আরেকজনের আরেকজনের, তো এখন কাছের জন্য ঘরটা ঠিক আছে হুম, এখন আরেকজনের যে কাছের মালিক তখন তার ঘরের মালিকের কোনো একটা থাকবে না, ঠিক আছে? যার যার মালিকানা যার মালিকানা নেই। সে কেটে ফেলতে পারে, তবে গাছের গুঁড়া যার সে মালিক যদি একসান করে সেটা ভিন্ন কথা, কথা বুঝে নাই? সেটা তো তার ইয়া নেই, এখতিয়ার থাকে না। গাছের ক্ষেত্রে গুঁড়া যার মালিক সে না, হ্যাঁ গাছের গুঁড়া যার মালিক সে গাছের নাকি যে জায়গা যার মালিক গাছের গোড়া বলতে আমরা ঘরের মশলা বলছি না, হাসতেছে কেন? এটা একটা হাদিস আছে। ঘর বিক্রি করার ক্ষেত্রে গাছ সহ ঢুকে যাবে, উল্লেখ করুক বা না করুক, উল্লেখ করুক বা জায়গার ক্ষেত্রে আর কি। না গাছ যদি পরে মনে করো হ্যাঁ। ঘুরে এদিকে তো গাছ ওদিকে বসছে অন্য জনের জায়গায়, তো এখন কিভাবে গিয়া করবে এটা? এরকম একটা হাদিস ঠিক আছে, এটা তো- এটা তো না বোঝার কিছু নেই। হাদিস আছে, আমি ভুলে গেছি ঠিক তাই আছে? জিজ্ঞেস। অবশ্যই গাছের গোড়ার উপরে যে নির্ভরশীল গাছটা, ঠিক আছে? তো ওর কাছে সবকিছু অন্য অন্য ফলটল অন্য জনের জমির উপরে ধরতে হবে। না এটা তো ইয়া হবে না, সেটা একটা হাদিস আছে, এটা ভুলে গেছি এটাই। আচ্ছা দেখো এরপর খেয়াল করো, অদরবাতুল কনিস, অদরবাতুল কনিস, কনিস মানে কি বলছিলাম? দরবাতুল, এটা ফাআলাতুল ওজন, কিসের ওজনে? কি অর্থ দেয়? দরবাতুন ফাআলাতুল ওজন কি অর্থ দেয়? এই ফাআলাতুন মনে নাই? আমরা মুফুল মুতলাকের প্রকার পড়ছি না? মুফুল মধ্যে তিন, এটা একবার মাররা বুঝে মাত্র ঠিক আছে, মাররা বুঝে জালসাতান, ঠিক আছে, একবার বসা। তো ফাআলাতুন দরবাতুল কনিসি, তো দরবাতুল কনিসি মানে কি? লা ইয়াজুজু দরবাতুল কনিস, কানিস মানে হলো শিকারি, কানিস মানে কি? শিকারি, যে জাল দিয়ে মাছ ধরে, ঠিক আছে? তো শিকারি একবার মেরে শিকার করার মধ্যে কিনা জায়েজ নাই। কিরকম এটা বলছি না, মানে জি। টাকার মানে একবার যতটুকু চুক্তি হয়েছে আর কি, আমি একবার জাল মারবো, একবার যা আসে, একবারে যা আসে তা। তাহলে অদরবাতুল কনিস, লিখছো? জি। দরবাতুল কনিস মানে কি বলছিলাম? একবার শিকারির মারা। একবার মারা। একবার মারা। তাহলে একবার মেরে যা শিকার করতে পারবো তা, এই চুক্তিতে ক্রয় বিক্রয় কিনা জায়েজ নাই। নাই। এরপরে ওয়ালা বায়উল মুজাবানাতু, বায়য়ে মুজাবানা কাকে বলে? খেয়াল করো, বায়য়ে মুজাবানা বলা হয় যেখানে, আচ্ছা এবারটা কি? হ্যাঁ ওয়াহুয়া বায়উস সামারি, ওয়াহুয়া বায়উস সামারি, সমর ফল বিক্রি করা, ফল বিক্রি আলাল করা। নাখল, নাখল মানে কি? নাখল উট, হ্যাঁ এটা তো আমি ওই ইয়া বলছিলাম যে তামুলের ব্যাপার বলছি, যে আমরা খেজুর গাছ, এমনি নাখল দ্বারা বলা কি? খেজুর গাছের মধ্যে একটু পাতা হালকা থাকে আর কি, ঠিক আছে? খেজুর গাছ হ্যাঁ কথা বলো, খেজুর গাছের নাখল তো কি আছে দেখো তো, আছে? ঠিক বলছি আগে যদি আরবি বাংলা ফার্সি জিনিস তোমরা কি লিখতেছো এগুলো? হ্যাঁ নাখাল দেখো না, নুন খল আম দিলে চলে আসে। পান করা পানকারী এবং নাহিল খেজুর খেজুর গাছ গাছ আছে। তো এটা না বলবো, খেজুর গাছ এটা। একটা হাদিস দিয়ে মনে রাখবা, তুমি জিজ্ঞেস করতেছে যে মানুষের মধ্যে সবচেয়ে বখিল না একটা গাছ আছে যেটা মানুষের সাথে মিলে, মুমিনের সাথে একটা গাছের সম্পর্ক আছে, এটা কোন গাছ?
দেখো কিছু কিছু কথা চলতে সেজন্য বলে দিচ্ছি। এটা সাহাবাকে প্রশ্ন করছিল, কেউ তো দিতে পারে নাই। ওখানে আব্দুল্লাহ ইবনে ওমর ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বলতেছে আমি বয়সে খুব ছোটো ছিলাম, আমি মনে করতেছি যে সিনিয়র যারা আছে সবার সামনে এই কথাটা বলাটা কোনো বেয়াদবি হবে কিনা, আমি সেজন্য বলি নাই। এটা হাদিসের মধ্যে আছে কথাগুলো। আমি মনে মনে বলতেছি সেটা এটা খেজুর গাছ, নিজে বলে দিচ্ছেন পরে বলছে এটা কি খেজুর গাছ। মানুষের সাথে মিলতে বুঝিনি মানে মমিনদের সাথে একটা গাছের সম্পর্ক আছে, মানে সম্পর্ক কীরকম, মানে মমিন যেরকম বাহ্যিক যেরকম হবে হোক, কিন্তু তার কলমটা কীরকম সুজা পরিচ্ছন্ন, যেখানে মানে মিষ্টান্ন বের হয় আর কি, যার সাথে কথা বললে ভালো লাগবে, তার ভেতর থেকে সুন্দর কথা বের হয়, সব কিছু বের হয়, খেজুর গাছ থেকে বের হয়, জানলাতে পড়েছে মিষ্টি রস বের হয়, বাইরে এমনি কেটে কেটে ফেলে দিতে হয়, ঠিক আছে, বাইরে কীরকম জানি গাছ কাটতে হয়, সুন্দর লাগে না, তারপর কিন্তু ভেতর থেকে কি বের হয়, খাঁটি মিষ্টি রস বের হয়। চিন্তা করে দেখছো, শুধু কলসি বসাই দিলে হয়, কলসি পড়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা বলতেছে, আচ্ছা মাসালাটা বুঝো ভালো করে। রসুল আগে প্রথমে এটা বুঝো যে হাদিসে পাকের মধ্যে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের বিক্রিকে নিষেধ করে দিয়েছেন। একটা হলো বাইআয়ে মুযাবানা, আর একটা হলো বাইআয়ে মুহাকালা। এগুলা আরবের মধ্যে বেশি ছিল, বাইআয়ে মুযাবানা আর একটা বাইআয়ে মুহাকালা। মুহাকালাও লিখে ফেলো ছোটো করে পাশে থাকলে, মিম হালিফ অফ লাম দুই নক্তওয়ালা খফ লাম গোলতা, মুহাকালা মুহাকালা বাইআয়ে মুযাবানা বাইআয়ে মুহাকালা। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুযাবানাতি ওয়াল মুহাকালাতি। নবীজি মুযাবানা এবং মুহাকালাকে কি করেছেন, নিষেধ করেছেন। আচ্ছা, কেন নিষেধ করেছেন? এটা হলো এইরকম ক্রয় বিক্রয়ের মধ্যে সুদ চলে আসবে, কি চলে আসবে, সুদ হয়ে যাবে। কেন বলতেছি দেখো, এবার খেয়াল করো। ওয়াহুয়া বাইউস সামারি আলান নাখলি, ওয়াহুয়া বাইউস সামারি আলান নাখলি। খেজুর গাছের মধ্যে ফল বিক্রি করা। তো খেজুর গাছের মধ্যে ফল মানে কোন ফল? খেজুরে আর কি, ঠিক আছে, এখানে সামার মোরান দিচ্ছে আর কি। তো খেজুর গাছের ফল বিক্রি করা, বিখার সিহি তামারান, আন্দাজে। খরসুন মানে হলো সাকিন, বিখর সিহি, খরসুন মানে আন্দাজ, অনুমান করা, অনুমানকৃত খেজুর দ্বারা বা প্রবেশ করছে না, বিখর সিহি বা কি বলছিলাম বাইরের ব্যাপারে, হ্যাঁ, বা যেখানে প্রবেশ করবে সেখানে মন রাখবে, সেগুলো হলে আওয়াজ। মানে একজনে গাছের ফল বিক্রি করতেছে কিসের বিনিময়ে? অনুমানকৃত খেজুরের বিনিময়ে। অনুমানকৃত খেজুরের বিনিময়ে কি বিক্রি করতেছে? গাছের ফল বিক্রি করতেছে। কীরকম দেখো, একজনের গাছের মধ্যে খেজুরে পরিপূর্ণ, গিয়ে এখন তার বাসার মধ্যে হঠাৎ মেহমান চলে আসছে, অথবা তার জরুরি 10 কেজি খেজুর লাগতেছে। এখন গিয়ে বলতেছে ভাই আপনার গাছের এখান থেকে আমাকে 10 কেজি দেন, খেজুর দেন। ওই যে দেখতেছেন এটা আমার বাগান, এখানে কি আসতেছে আস্তে আস্তে সেগুলো, মানে কিছুদিনের মধ্যে কি আসবে, খেজুর আসবে, এখনও আসে নাই। ওই সেখান থেকে যে খেজুর তৈরি হবে সেখান থেকে আমি আপনাকে কি দিয়ে দিব, 10 কেজি দিয়ে দিব। তাহলে সে 10 কেজি নিচ্ছে, পর কয় কেজি দিবে? 10 কেজি দিবে, ঠিক আছে। তবু সেটা জায়েজ নাই, জায়েজ নাই। কেন বলছে? এই লেনদেনটা রেবা হবে, কি হবে? রেবা হবে। কারণ সে যে বস্তুটা নিচ্ছে সেটা হলো ওজনের জিনিস, খেজুরের বিনিময়ে খেজুর, ঠিক আছে। তো আমাদের সুদের ব্যাপারে দুইটা কথা না, একটা হলো মাকিলা, জিন্স এক হওয়া, কদর, জিন্স এবং কদর। তাহলে জিন্স এক না, তোমাদের খেজুর নিচ্ছে, আমি খেজুর দিব, আবার কদর, এগুলো পরিমাপ করা যায়, দোনোটা পাওয়া যাচ্ছে কিনা। তাহলে দোনোটা যখন পাওয়া যাবে সেগুলো নগদানাগদ সমান সমান যায়, নগদানাগদ সমান সমান যায়, নগদ হাতে হাতে হতে হবে, তোমার থেকে নিচ্ছে আমি তোমাকে দিব। এগুলা নগদ বেশি হলেও সুদ, আবার বাকিতে হলেও সুদ। তোমার থেকে আমি এখন নিচ্ছি, দিব কখন? পরে। তার মানে বাকিতে যদি হয়ে যায়, জিন্স এবং কদর পাওয়া গেছে, এটা দিবে কখন? পরে। যখন যদি পরে হয় তখন সুদ হবে, পরে হলে কি হবে? সুদ হবে। আসলে বুঝে গেছে। কারণ মানগতভাবে আমারটা আর নিম্নমানের হতে পারে, বেশিও হতে পারে, তখন দুটোটা একটা চেয়ে একটা বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে সেখানে ফসল আজে লাগবে, অতিরিক্ত হয়ে গেলে সেটা সুদ হয়ে যাবে। মাসালা বুঝতে পারছো? আর মহাকালা যেটা বলছিলাম, মহাকালা মানে হলো গমের বিনিময়ে গম, গমের বিনিময়ে গম। তো গমের মধ্যেও কিন্তু ওজনই করা যায়। মাকিলাত একটা হলো জিন্স, একটা হলো কদর, জিন্স এবং কদর। তো গমের মধ্যেও জিন্স এক, কদর এক,
বাসার মধ্যে গম লাগতেছে তোমার, কি লাগতেছে? তুমি গিয়ে বলতেছো আমাকে কি দেন, 10 কেজি গম দেন, বাসায় মেহমান আসছে। আর আমার ওই যে দেখতেছেন এই ক্ষেতের মধ্যে তৈরি হচ্ছে আস্তে আস্তে, কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে, আপনাকে কি দিয়ে দিব? গম দিয়ে দিন। একদিক দিয়ে বা এটা হলো যেটা দেওয়া হবে সমনটা হলো মজহুল। সমনটা কি মাজহুল। এক কারণ একটা হচ্ছে মজহুল, দ্বিতীয়ত সেটা বাই রেবা, দ্বিতীয়ত সেটা কি জিনিসপত্র এক, আর লেনদেনটা হচ্ছে কিসে? বাকিতে। লেনদেন হচ্ছে কিসে? বাকিতে। এটা আমাদের মনে রাখবা, হানাফিদের মতে জিনিসপত্র পাওয়া গেলে সেখানে যদি বেশি হয়ে যায় তাও সুদ, বাকিতে হলেও সুদ। তাহলে ওয়ালা বাইউল মুজাবানা, বাইয়ে মুজাবানা কিনা জায়েজ নাই। বায়া মুজাবানা কি? ওহুয়া বাইউস সামারি আলান নাখলি, খেজুর গাছের মধ্যে সমর বিক্রি করা, কিসের বিনিময়ে? এওয়াজে। বিখরসিহি তামারান, বিখরসিহি তামারান, তার খেজুরের আন্দাজ করে। খেজুরের কি করে? আন্দাজ করে। এখানে আন্দাজ করে মানে অনুমান করে। এটা কি নিশ্চিত যে তুমি যেরকম চিন্তা করতেছো সেরকম ফল হবে? এটা কি নিশ্চিত আছে? নিশ্চিত না। তুমি অনুমান করতেছো যে এখানে ফল হবে, সেখান থেকে আমি তাকে 10 কেজি দিব। হতে পারে, এবার নাও হতে পারে, মাসালা বোঝা গেছে? তা আমাদের কিন্তু বাইরের ক্ষেত্রে আগের সূত্রগুলো মনে রাখতে হবে। লেনদেন হয়ে গেছে, লেনদেন যদি হয় এই মুআয়্যান করতে হয় কি? মবি। মুআয়্যান করতে হয় কি? মবি। সমন কি করতে হয় না? মুআয়্যান করতে হয় না। সমন মুআয়্যান করতে হয় না বলতে দেওয়ার দিন কিন্তু নির্ধারণ করতে হয়। সমন মুআয়্যান করতে হয় না মানে কি দিব, বা মুআয়্যান করতে হয় না মানে এটাই দিতে হবে সেটা নির্ধারণ করতে হয় না, মানে আমাকে বিনিময়ে এটাই দিতে হবে, এটা কি করতে হয় না। এটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, এটা আরেকটা দিব। কথা বুঝে গেছে? কিন্তু কখন দিব সেটা কি করতে হবে? তুমি একটা ডায়েরি নিছো 500 টাকা দিয়ে, বলছে 500 টাকাটা আমি আগামী শনিবারে দিব, এটা নিশ্চিত করতে হবে। তুমি যদি বলো যে আমি টাকা হাত আসলে দিব, টাকা হাত আসলে তো তোমার হাতে টাকা আর নাও আসতে পারে, ঠিক আছে? তার মানে এটা অনিশ্চিত না, তো অনিশ্চিত হলে কিনা জায়েজ না। তো সে যখন বলতেছে আমার ক্ষেতের মধ্যে ফল হলে, তো ফল হবে যেটা কি কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই, জায়েজ না এটা। আর মৌলিকভাবে এখানে কি হবে? সুদ হবে। সুদ হওয়ার কারণে এটা কি কিনা জায়েজ। আর কি বুঝছো? তমর মনে রাখবা, আমরা ফিকের কিতাবের মধ্যে তমর পাবো, রতব পাবো, তারপরে হলো আরেকটা শব্দ পাবো, সেটা হলো বছর। তমর, রতব এবং বছর মনে রাখবা। খেজুর গাছের মধ্যে খেজুরের দুই অবস্থা। কয় অবস্থা? প্রথমে যখন খেজুর ধরে এটা শক্ত থাকে, কি থাকে? শক্ত খেজুর দেখো না গাছের মধ্যে, গ্রামের মধ্যে কিন্তু কিছু কিছু আছে মানে শক্ত শক্ত আর কি, এগুলো হলো বছর। বাপে তিন র তিন তিন বছর মানে কি? শক্ত খেজুর, কাঁচা খেজুর না, শক্ত খেজুর। এগুলো প্রথম থেকে শক্ত থাকে, আর যখন নরম হয়ে যায় তখন ভেজা ভেজা হয়ে যায়, তখন হলো কি? রতব। তখন কি? রতব। এগুলোকে তখন আর তমর বলা যাবে না। কি বলা যাবে না? গাছ থেকে ছিঁড়ে রাখ পর্যন্ত এগুলোকে তমর বলা যায় না। মাসালা বুঝতে পারছো? মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কেন বলে নাই এই শুরু দিয়ে বাইউত তামারি আলান নাখলি, এটা বলতে পারতেন না? বাইউত তামারি আলান নাখলি এটা বলতে পারতেন না? খেজুর গাছের মধ্যে তো খেজুরই থাকবে, এটা ফল বলার কি দরকার? বলতেছে খেজুর গাছের মধ্যে এটাকে তমর বলা যাবে না। কি বলা যাবে না? তমর বলা যাবে না। তমর বলা হবে কখন? যখন গাছ থেকে ছিঁড়ে শুকানো হবে, গাছ থেকে ছিঁড়ে শুকানো হবে, তখন এটাকে কি বলা যাবে? তমর। তার মানে গাছের মধ্যে থাকা অবস্থায় দুই সুরত, একটা হলো প্রথম দিকে থাকবে বছর থেকে সেগুলো হবে কি? রতব। রতব মানে একবারে পেকে গেলে সেগুলোর মধ্যে সেগুলো দেখো ভেজা ভেজা হয়ে যায়, ভিজে মানে এগুলো এখন পরিপক্ক হয়ে গেছে, খাবার মতো হয়ে গেছে, সেগুলো ছিঁড়ে খাওয়া যাবে। তবে এগুলোকে বক্স করে বিক্রি করে, সাথে সাথে বক্স করা যায় না, কারণ তুমি গাছ থেকে ছিঁড়ে এগুলো এখন ভেজা ভেজা অবস্থায় আছে, পেকে গেলে এগুলো এক ধরনের পানি হয়ে যায় উপরে চামড়া চামড়াগুলো। তো এই সুরতের মধ্যে যদি বক্স ভরে ফেলে এগুলো নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, এই জন্য এগুলো একটু শুকাইতে হয় হালকা। শুকানোর পরে এটার নাম হয়ে যায় তমর। শুকানোর পরে এগুলোর নাম কি হয়? তমর। তমর খাইছো? তোমারই তো গায়ে আমরা তমর খাও নেই? পানি হয়ে যায় ঠিক শুকনা থাকলে। তমর তো নামাজ কোথায় পড়া যায়? বাইতুল মুকাররমে?
কোথায় হ্যাঁ সঙ্গী দূর আছে হ্যাঁ তোমার কি আছে মোটরসাইকেল আছে প্রাইভেট কার আছে হ্যাঁ প্রাইভেট সাইকেল আছে ইঞ্জিন ছাড়া বাইক কি এবার খানা নাকি এমনি তোমার দায়িত্ব কি দুবেলা কোন মতে জোহর আছে সালাতুল ওস্তানি তো ঠিক আছে জোহর তার মানে তোমার এখনো আগে চলে যেতে হবে আসরের অল্পতা আছে আচ্ছা ধরো নামাজ কি 5টায় না একটা সুযোগ থাকে তাহলে ভালো মসজিদ মাদ্রাসার মধ্যে একটা বরকত আছে মানুষ ওই মানে মুয়াজ্জিন মসজিদের মুয়াজ্জিন 3-4 হাজার টাকা বেতন কিন্তু হজ করে চলে আসে এদিকে সব সব কাজ করে গেলে এগুলা বুঝছো ভালো লাগে সে আমাদের ফতেহাবাদ মসজিদের মুয়াজ্জিন তারা পড়াইছিল আর কি তো উনি বলতেছে আমি মানে সব নাই যে করে নিয়ে যায় এখন সব বাকি নেই তো একদম মুয়াজ্জিন দিয়ে কথা বলে তাহলে একটা বড় শান্তির কিন্তু আছে বড় বড় বিশেষ কাটারও পর্যন্ত এখন ইয়া করতে পারে নাই এখন শুধু জিজ্ঞেস শিখতেছে তো উনি ওনার মাকে নিয়ে হজ করে আসছে আবার এদিকে আজমি সাহেব ঘুরে চলে আসছে তারপরে এখন বল নিয়ে করতে তারপরে ফ্যামিলি নিয়ে যাবে হজ করতে যাবে আচ্ছা দেখো ওয়ালা ইয়াজুজুল বাইউ বিইলকাইল হাজারি ওয়াল মুলামাসাতি এই বাইয়ে এলকা বিইলকাইল হাজার পাথর এলকার দ্বারা বিক্রি কিনা জায়েজ নাই এবং মোলামাসার দ্বারাও মোলামাসার দ্বারা মানে বাইয়ে মোলামাসা বাইয়ে মোলামাসা মানে তুমি যেটা ধরবা সেটা তোমার ঠিক আছে তুমি যেটা ধরবা সেটা তোমার 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 কোনো খেয়ার বিরোধ থাকবে না যেটা ধরবে সেটা তোমার সেটা ভালো মানেরও হতে পারে খারাপ মানেরও হতে পারে বুঝতে পারছো এরকম বিক্রি করাও কিনা জায়েজ জায়েজ নেই হাত দিবা হাত দিয়ে তুমি যেটা ধরবা সেটা তোমার হয়ে যাবে তবে মানে দোকানের জিনিস আর কি আবার অন্যদিকে করা যাবে মানে যেটা তোমার আবার হচ্ছে পাথর নিক্ষেপ করা তুমি যেটা নিক্ষেপ করবা এখানে বস্তু সাজিয়ে রাখছে সামনে তুমি এখান থেকে দাঁড়িয়ে যেটা পাথর পাথর দিস হ্যাঁ মেলাতে চলে এগুলা এগুলো সবগুলো হচ্ছে বাইরে ফাঁসে এরকম বিক্রি করা কারণ সেখানে সেখানে সমস্যা কি জানো সেখানে হয়তো 100 জনের মধ্যে 90 জন ঠকে যাবে এগুলো সবগুলো এক দিকে চলে যাবে 10 জন পাবে মুলামাস যেটা আছে মানে সবগুলো মিলে 10 জনকে দেওয়া মুলামাস এরকম তো অনেকজন দেখি তো মানে ছোটো ছোটো ছেলেরা মানে টিকিট কেটে ওই সিপের প্যাকেট থাকে মানে জানিতে পারে একবারে এগুলো ঢুকে যাবে এখানে এগুলো সবগুলো চলে আসবে তো একবার জানে না আমাদের লটারি হারাম বলতে লটারি বৈধ করার একটা প্রক্রিয়া আছে বুঝছো লটারি বৈধ করার একটা কি আছে প্রক্রিয়া আছে সেটা হলো একটা লটারি বিক্রি করার সাথে সাথে একটা কলম দিয়ে দেবো মানে তুমি একটা 10 টাকা দিয়ে একটা লটারি কিনতেছো তো একটা নিম্নমানের কি দিয়ে দেবো কলম একটা দিয়ে দিলে মনে হবে যে তুমি 10 টাকা দিয়ে কি কিনছো কলমটাই কিনছো মাঝখানে একটা কুপনও কি হয়ে গেল লেনদেন হয়ে গেল তখন আর মূল লটারি কেনার ইয়া হয় না মানে এটা একটা বৈধ করে নেওয়ার প্রক্রিয়া না এটার মাধ্যমে অনেক বিভিন্ন মেডিকেল ক্লিনিক আবার এটার মাধ্যমে ফায়দা হাসিল করে তাদের একটা মানে এটা মনে করো লটারি বিক্রি করার মাধ্যমে অনেক রুগীদের একটা সেবা করার চেষ্টা করে লক্ষ লক্ষ টাকা উঠতেছে তো মেডিকেলের একটা এদিন যে আসছে না আমাদের এখানে একজন দৈনিক আরবি উনি বলতেছে আমি 30-35 কোটি টাকা আমি নিয়ে উঠেছি কতজনে মানে চট্টগ্রাম আগ্রাবাদ মানসিক হাসপাতাল আমাকে কী করতেছে ক্যান্সারদের রোগীদের জন্য ইয়া করতেছে তো অনেক সময় এখান থেকেও কী দেয় লটারি দেয় তো ওদের একটা ভালো উদ্দেশ্য থাকে এবং ভালো উদ্দেশ্যটাকে ওলামায়ে কেরাম জায়েজ করতেছে কি দিয়ে আমরা সরাসরি লটারি কিনে জায়েজ নেই কারণ এখানে তো দুটার সম্ভাবনা আছে তুমি পাওয়ার একটা গ্যারান্টি আছে তো বলছে একটা কোনো একটা কিছু দিয়ে দিলে অন্তত একটা চকলেট হয়েও দেন তার একটা লেনদেনের মাধ্যম হয়ে গেছে যেন তুমি 10 টাকা বিক্রি কিনছো চকলেট কিনছো মাঝখানে একটা কুপন তুমি দিয়ে দিলাম হ্যাঁ এটার মাধ্যমে ওই বৃহত্তর একটা স্বার্থ হাসিল হবে হোক না এটা একটা বৃহত্তর স্বার্থ একটা বই করতেছে জায়েজ করতেছে আর কি এটা বুঝে নাকি
ঠিক আছে, এখন হাসান ব্যস্ত লিখবে না, তারপরে এর মধ্যেও যে দরজ কন্টিনিউ করতেছে এটাও না, অনেক ঝামেলার মধ্যে। ঠিক আছে ইনশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ। দেখো, ওয়ালা ইয়াজুজুল বাইউ বিইলকাইল হাজারি ওয়াল মুলামাসাতি, এলকাই হাজার পাথর নিক্ষেপের দ্বারা বিক্রি এবং স্পর্শ দ্বারা বিক্রি, এটা কিনা জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু বাইউ সাউবিন মিন সাউবাইনি, দুটি কাপড় থেকে একটি কাপড় বিক্রি করা জায়েজ নাই। দুটি কাপড় থেকে একটি কাপড় বিক্রি করা কি নাই, জায়েজ নাই। তো দুটি কাপড় থেকে একটি কাপড় মানে হলো কি, এটা হলো মুভি মুআয়্যান না করে, মানে ওখানে দুটো ব্যাগ আছে, আপনি আপনাকে যে কোনো একটা বিক্রি করবেন, এই বিক্রি কি নাই, জায়েজ নাই। কারণ মুভি কী করতে হবে, মুআয়্যান করতে হবে কোনটা বিক্রি করতেছেন। অথবা যদি মোশতারিকে সুযোগ দেওয়া হয় যে আপনি যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করেন, তাও জায়েজ। ওখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা নেন। তো যদি কিন্তু বিক্রেতা বলতেছি কি, দুটি থেকে আমি একটা আপনাকে বিক্রি করে দিলাম, টাকা লেনদেন হয়ে গেছে, অথচ কোনটা কেউ জানে না, তখন এটা এই বিক্রি কী হবে না, জায়েজ হবে না। কিন্তু ক্রেতাকে যদি এখতিয়ার দেওয়া হয় দুটি থেকে আপনার যেটা ভালো লাগে সেটা নেন, তখন তারও ঠকার সুযোগ নেই, বিক্রেতাও মন থেকে দিয়ে দিচ্ছে যে অসুবিধা নেই, একটা নিলে হচ্ছে এখান থেকে, তাহলে জায়েজ। তাহলে ওয়ালা ইয়াজুজু বাইউ সাউবিন, একটা কাপড়, বাইউ সাউবিন না কারা, ঠিক আছে। কিছু মানে বিক্রি করে হুম, মানে একটা বক্স থেকে শুধু বক্স দিয়ে এসেছে, কি আছে কেউ জানে না, নিলাম দিয়ে বিক্রি হচ্ছে, হবে না, এটা মজবুল না, কেউ জানে না তো ভিতরে কি আছে। আবার নিলাম পদ্ধতি জায়েজ, এমনি বস্তু তুমি বলতেছো এটা ওটা বক্স জায়েজ নেই, নিলাম পদ্ধতি জায়েজ। ওয়ালা ইয়াজুজু বাইউ সাউবিন, কোন একটা কাপড়, ঠিক আছে না কারা, কোন একটা কাপড় বিক্রি করা মিন সাউবিন, দুই কাপড় থেকে কোনটা অনির্দিষ্ট কাপড় বিক্রি করা কি নাই, জায়েজ জায়েজ নাই। মান বা আবদান, কেউ কোনো একটা গোলাম বিক্রি করলো, আলা কি বলছিলাম, এই শর্তের উপরে যে আই অতিকাহুল মুশতারি সেটাকে আজাদ করে দিবে, মুশতারি সেটাকে আজাদ করে দিবে, এই শর্তের উপর যদি কেউ কোনো গোলাম বিক্রি করে, আও ইউদাব্বিরহু, অথবা তাকে কি বানাবে, মুদাব্বির বানাবে, আও ইউকাতিবাহু, অথবা তাকে মুকাতাব বানাবে, আও বা অথবা বিক্রি করেছে আমাতান, কোনো একটা দাসীকে, আলা এই শর্তের ভিত্তিতে যে আই ইয়াস্তাউলিদাহা, সে তাকে ওয়ালাদ বানাবে, আর কি বানাবে, ওয়ালাদ বানাবে। ফাল বাইউ ফাসিদুন, ফাল বাইউ ফাসিদ এই সবগুলো বাইকি হবে, ফাসিদ হয়ে যাবে। ফার্স্ট হবে। মাসালা ভালো করে মনে রাখবা, তিনটা সূরত মনে রাখবা। এক নাম্বার সূরত হলো, চাইলে লিখে রাখতে পারো, আর যদি নিলে কোথাও এমনি পাশে কোথাও লিখে রাখতে পারো। তিনটা সূরত আছে। এক নাম্বার সূরত হলো যেখানে বাই এবং শর্ত দুটোটা জায়েজ। এক নম্বর সূরাতে বাই এবং শর্ত দুটোটা কি জায়েজ। এখানে বাই মানে আমি আসল আর কি, আসল এবং ওয়াসফ দুটোটা কি জায়েজ। দুই নম্বর সূরাতে হচ্ছে আসল এবং ওয়াসফ দুটোটা ফাসিদ, দুটোটাই না জায়েজ। তিন নম্বর সূরাতের মধ্যে বাই জায়েজ, শর্ত বাতিল। বাই জায়েজ, শর্ত বাতিল। তাহলে প্রথম প্রকারের মধ্যে দুটোটা জায়েজ, দুটোটা শুদ্ধ, আসল এবং ওয়াসফ দুটোটা কি শুদ্ধ। দুই নম্বর সূরাতের মধ্যে দুটোটাই ফাসিদ। তিন নম্বর সূরাতের মধ্যে বাই জায়েজ, শর্ত বাতিল। শর্ত বাতিল। তো এক নম্বর সূরত কি মনে রাখবা, আসল এবং ওয়াসফ দুটোটা শুদ্ধ, আসল এবং ওয়াসফ দুটোটা শুদ্ধ। আসল মানে বস্তু তো ঠিক আছে, ওয়াসফ মানে এমন একটা শর্ত দিতে, শর্তটা বাইকে বাধা দেয় না, বাই হওয়াকে কি দেয় না, বাধা দেয় না। মনে করো সুন্দর শর্ত দিছে যে না, শর্ত দিছে এইটা তোমাকে মালিক হতে হবে। শর্ত দিচ্ছে কি এটা তোমাকে কি হতে হবে, তোমাকে মাত্র এমনি বিক্রি করলে তো এমনি কি হয়ে যায় মালিক। তার মানে এমন একটা শর্ত দিচ্ছে যেটা বিক্রিকে কি দেয় না, বাধা দেয় না, তার মানে এটা সহি। দুই নাম্বার, দুটোটা ফাসিদ হবে কখন, যদি কোনো কারণে এমন শর্ত দিচ্ছে যে শর্তের কারণে বিক্রেতা উপকৃত হবে, অথবা এমন শর্ত দিচ্ছে যেটার কারণে ক্রেতা উপকৃত হবে, অথবা এমন শর্ত দিতে যেটার কারণে মোবিল উপকৃত হবে। তিনটা জিনিস না,
বায়ে মুশতারি মুবি বায়ে মুশতারি মুবি শর্ত দিতে এমন একটা তিনজনের কোনো একজন উপকৃত হবে, হয়তো বিক্রেতা নাহলে ক্রেতা নাহলে মাঝখানে পণ্যটা কোনো একজন উপকৃত হবে। বলছে কোনো একজন যদি উপকৃত হয় সেটা ফাঁসে মাঝখানে 2 নম্বর, সেটা কি ফাঁসে। 3 নম্বর যেটা সেটা হলো বাই শুদ্ধ কিন্তু শর্ত বাতিল, বাই শুদ্ধ শর্তটা বাতিল হিসেবে গণ্য হবে আর কি, শর্তটা গ্রহণ শরীয়ত সমর্থন করে না। সেটা কীরকম? সেটা হলো বাই এমন শর্ত দিচ্ছে যেটার মধ্যে ক্রেতারও উপকার নাই বিক্রেতারও উপকার নেই, এমন শর্ত দিচ্ছে যেটার মধ্যে ক্রেতা বিক্রেতা কারো কোনো কি নেই উপকার নেই। এবার 1 নম্বর উদাহরণ খেয়াল করো। 1 নম্বর উদাহরণ কি বলছিলাম? উভয়টা জায়েজ উভয়টা চাই বাই এবং শর্ত উভয়টা জায়েজ। মাঝখানে পণ্য, এই পণ্যের ক্ষেত্রে মনে রাখবা পণ্যটা ইয়া হইতে হবে, গোলাম হতে হবে, ঠিক আছে? এমনি পণ্যটা নিজেদের উপকৃত হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? পণ্যটা কি হতে হবে? গোলাম হতে হবে। গোলাম হতে হবে। যেমন শর্ত একটা দিছে যে আমি আপনাকে এই শর্তে বিক্রি করলাম, এটাকে আপনাকে আবাদ করে দিতে হবে। এখানে ফায়দা কার? গোলামের। বস্তু ফায়দা, বস্তু তো গোলাম না। এই শর্ত দিলাম যে আপনাকে এটা কি করতে হবে, আজাদ করে দিলে তো গোলামের উপকার, বুঝছো? আপনি এই বৃষ্টিতে বাইরে থাকার কোনো কিছু নেই, তারপর তুমি একটু ম্যানেজ করতে পারবে। বেশি বৃষ্টি হয়ে গেলে ম্যানেজ করতে পারবা, দিতে পারবা। রেকর্ড আছে এরকম কি যাইস না যে কি মানে গোলামের গিয়া হলে এস নাই যে তো এরকম হলে মনে করেন আমি গিয়া কিনছি, তোমাকে মালিক বানা দিলে তুমি এটা আজাদ করবে না কি করবে না তোমার ব্যাপার না। হচ্ছে আগে বলে দিলে আগে আমি শর্ত করে দিচ্ছি যে তোমাকে এটা আজাদই করতে হবে, তা আমি আজাদ কেন করবো? আমি এটা অন্য কিছু করার চিন্তা আছে। দেখো এবার তিনটা বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, 1 নাম্বার যেটা বলছিলাম সেটার উদাহরণ কি দেখো। আচ্ছা এবার বললে বুঝতে পারবো। ওয়ামান বা আবদান, যে ব্যক্তি গোলাম বিক্রি করলো, আবদান আলা এই শর্তের ভিত্তিতে আইয়ুতিকাহুল মুশতারি, মুশতারি সেটা কি করে দিবে? আজাদ করে দিবে। আও ইউদাব্বিরাহু, অথবা সেটা কি করে দিবে? এটা মুদাব্বার বানালে কার লাভ? মোবিল লাভ মবির লাভ, কারণ সে কি হয়ে যাবে? এখন না হলে পরাজিত হবে। আও ইউখাদিবাহু, অথবা আও বাআ আমাতান আলা আন ইয়াস্তাউলিদাহা ফাল বাইউ ফাসিদুন, অথবা সে তাকে কি বানাবে? পণ্যবলাদ বানাবে, তখন বাইরে কি হবে? বাইরে ফাসিদ, কারণ এখানে দুটো দিক থেকে ফাসিদ। ঠিক আছে, বিক্রেতা শর্ত দিচ্ছে, এগুলো বিক্রেতা শর্ত দিচ্ছে। বিক্রেতা শর্ত দিলে তো ক্রেতা কেন শর্ত দিবে? তুমি মালিক হচ্ছ তো মালিক মালিক হওয়ার ক্ষেত্রে তুমি মালিক হয়ে যেটা ইচ্ছে সেটা করো তুমি, কিন্তু তোমার ব্যক্তি আর। কিন্তু বিক্রেতা যখন এরকম কোনো শর্ত দিবে যেটা শরীর সমর্থন করবে তখন দিতে হয়, মানে কারো ফায়দা হইতে পারবে না মালিকানা সাবেক হওয়ার আগে। ফাল বাইউ ফাসিদুন, এরপরে খেয়াল করো দুটোটাই ফাসিদ। এরপরে খেয়াল করো ওকাযালিকা, অনুরূপভাবে লাউবাআ, ওকাযালিকা কিন্তু হচ্ছে আগের মশলার উপর কথা। লাউবাআ আবদান, কেউ বিক্রি করলো আলা এই শর্তের ভিত্তিতে আন ইস্তাখদিমাহুল বাইউ শাহরান, বায়ে 1 মাস কি নিবে? বায়ে 1 মাস খেদমত নিবে, এই শর্তের ভিত্তিতে বিক্রি করলো। আউ দারন, অথবা কোনো একটা ঘর বিক্রি করলো আলা এই শর্তের ভিত্তিতে আন ইয়াসকানাহা, সে আন ইয়াসকানাহাল বায়ে সে ঘরে 1 মাস বলা নেই। আইয়াস কানাহাল বাইউ মুদ্দাতান মালুমাতান, কোনো একটা নির্দিষ্ট সময় ধরে সে এখানে থাকবে, ঠিক আছে? আও আলা, অথবা এই শর্তের ভিত্তিতে বিক্রি করছে আইয়া করিদাহু আল মুশতারি দিরহামান, মুশতারি তাকে 1 দিরহাম কি দিবে? কর্জ দিবে। তো তোমাকে আমি এটা বিক্রি করতেছি, তুমি আমাকে কি দিবা? এমনি মূল টাকা তো দিবা, আবার 1 দিরহাম কি দিতে হবে? ধার দিতে হবে। আও অথবা এই শর্তের ভিত্তিতে আও আলা আইয়ুহদিয়াহু লাহু, তাকে একটা হাদিয়া দিবে, একটা কি দিবে? যে তোমাকে আমি ঘরটা বিক্রি করলাম, তোমাকে একটা আইফোন কিনতে হবে, হাদিয়া দিতে হবে, ঠিক আছে? এই শর্তের ভিত্তিতে যদি কেউ বিক্রি করে, এগুলো লাভ কার? বিক্রেতার। আগে মাসালাতে ছিল সবগুলো মোবিল লাভ, এগুলো তো সব কার লাভ? এরকম যদি কারো ফায়দা হাসিলের উদ্দেশ্য যদি শর্ত দেওয়া হয় তাহলে এগুলো কি হবে? বাইয়ে ফাসিদ হবে, বাইয়ে ফাসিদ হবে। ওমান বাআ আইনান, কেউ যদি কি করে? আইনান মানে
মুআয়্যানান, কোনো একটা নির্দিষ্ট বস্তু ক্রয় করে, মুআয়্যান কোনো একটা নির্দিষ্ট বস্তু ক্রয় করে, আলা এই শর্তের ভিত্তিতে যে আয়ান আল্লাহ ইউসাল্লিমাহা ইলা রাসিশ শাহরি ফাল বাইউ ফাসিদুন, ফাল বাইউ ফাসিদুন। আচ্ছা, তারপরে দেখো ওমান বাআ জারিয়াতান আও দাব্বাতান ইল্লা হামালাহা ফাসাদাল বাইউ। এবার খেয়াল করো, মান বাআ যে ব্যক্তি একটা অনির্দিষ্ট বস্তু ক্রয় করলো, আলা এই শর্তের ভিত্তিতে আল্লাহ ইউসাল্লিমাহা সে বস্তুটা সুপর্দ করবে না। সাল্লামা ইসলাম তসলিম মানে কি করা? সুপর্দ করা। সে বস্তুটা সুপর্দ করবে না কতদিন? ইলা রসুল সাহার, রসুল সাহার বলা হয় মাসের প্রথম দিনকে। রসুল সাহার, রসুল আম মাসের এগুলো আরবি খেলা। রসুল সাহার বলা হয় কি? মাসের প্রথম দিন। রসুল আম বলা হয় বছরের প্রথম দিনকে। এখন নিয়ম হলো ক্রয় বিক্রয় হয়ে গেছে, তোমাকে বস্তুটা কি করে দিতে হবে? দিয়ে দিতে হবে। এখন তুমি শর্তটা লাগাই দিচ্ছ যে না আমি বস্তুটা দিব কখন? রসুল সাহার আগামী মাসের প্রথম দিন, আগামী মাসের প্রথম দিন দিব বলতে। এইরকম যদি কোনো শর্ত লাগিয়ে দেওয়া হয় মুদ্দতের বস্তু দেওয়ার ক্ষেত্রে, সমন দেওয়ার ক্ষেত্রে লাগানো যাবে। সমন দেওয়ার জন্য লাগানো যাবে না, আগামী মাসের প্রথম দিন টাকা দিব যে। কিন্তু বস্তু দেওয়ার জন্য যদি এরকম লাগানো হয় তাহলে এটা কি হবে না? জায়েজ হবে না। এটা ফাল বাইউ ফাসিদ, ফাল বাইউ ফাসিদ। মনে থাকবে কথা? হ্যাঁ, এগুলোকে বলবো বাইআ সালাম। বাইআ সালাম আমরা সামনে পড়বো সম্ভবত, আগে পড়া। টাকা আগে দিয়ে দেওয়া, আমরা বিদেশ থেকে যেগুলো জিনিস আনে সেগুলো আগে টাকা দিয়ে দেয় না, বস্তু আস্তে আস্তে পরে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত আছে, যেগুলো আলোচনা হবে সামনে। যে বস্তুটা দেওয়া হবে সে বস্তুর মান কেমন হবে সব কিছু পরিপূর্ণভাবে কী রাখতে হবে? জানা থাকতে হবে। শুধু বস্তুটা আসতে দেরি হবে যে বিশেষ কারণে, কিন্তু এটা কোন মানের হবে সবগুলো বিষয় উল্লেখ থাকতে হবে বাইআ সালামের মধ্যে। জায়েজ, ওই বিবেচনা জায়েজ আর কি। আবার মুভি যদি উল্লেখ না থাকে তাহলে কি হবে না? জায়েজ হবে না। মান বাআ জারিয়াতান যে ব্যক্তি জারিয়া বিক্রি করলো, আও দাব্বাতান অথবা চতুষ্পদ জন্তু বিক্রি করলো, ইল্লা হামালাহা কি ব্যতীত? হামল ব্যতীত। মানে সে দাসী বিক্রি করছে, দাসী এখন হামেল অবস্থার মধ্যে আছে, সে বলতেছে আমি দাসী বিক্রি করলাম সন্তান ছাড়া। সে যা হামল করে ওইটা ছাড়া আমি কী করলাম? সে যা প্রসব করে ওইটা ছাড়া আমি কী করলাম? বিক্রি করলাম। অথবা একটা পর্যন্ত বিক্রি করছে, এখন ওইটার মধ্যে একটা পশু আছে ভিতরে হামেল অবস্থার মধ্যে, তো আমি এটা ছাড়া কী করলাম? বিক্রি করলাম। তো এটা কিনে জায়েজ নেই। এমনিতে আগে মশলা গিয়েছে হামল বিক্রি করা জায়েজ নাই, এখন বলতে হামল রেখে মূল জিনিস বিক্রি করা কি নাই? জায়েজ নেই। যেহেতু হামল অবস্থার মধ্যে আছে, এটার সাথে একটা তাল্লুক আছে না, একটা রেখে একটা বিক্রি করা কি নাই? জায়েজ নেই। এটা বলতেছে যে মান বাআ জারিয়াতান আও দাব্বাতান যে ব্যক্তি জারিয়াত ও দাব্বা বিক্রি করলো, ইল্লা হামালাহা কি ব্যতীত? হামাল দাব্বা বা হামাল জারিয়া, ফাসাদাল বাইউ, বাইরে কি হবে? বাই ফাসাদ হবে। আচ্ছা, আমরা দুটো গেছে না এর আগে? মানতালা কি? একটা কার ফায়দা, নবীর ফায়দা, এরপরে বাইয়ের ফায়দা, এখন হচ্ছে মোশতারির ফায়দা। মোশতারির ফায়দা কি দেখো, মানিস সারা সাউবান যে ব্যক্তি কাপড় ক্রয় করলো, কি ক্রয় করলো? কাপড় ক্রয় করলো, আলা এই শর্তের ভিত্তিতে যে আইয়া অত আহুল বা ইউ বায়ে সে কাপড়টা কর্তন করবে, কাটবে, তারপরে ইউখাইয়িতাহু মানে কি করা? সেলাই করা। ইউখাইয়িতাহু সেইটা সেলাই করে দিবে। ইউখাইয়িতাহু কমিসান সে একটা কমিজ সেলাই করে দিবে, আও কোবান অথবা একটা কোবা সেলাই করে দিবে, অথবা না আলান অথবা সে জুতা ক্রয় করলো আলা এই শর্তের ভিত্তিতে আই ইয়াহজুহা, ঠিক আছে, সে এটা কী করে দিবে? সে এটা তৈরি করে দিবে। আগে জুতা তৈরি করে দেওয়ার পদ্ধতি ছিল, ঠিক আছে, মানে মৌলিক জিনিসগুলো কিন্তু আর কি, তারপরে অন্য জায়গায় গিয়ে এগুলো লাগানো। হ্যাঁ, অথবা আই ইউশাররিকাহা, ইউশাররিক মানে হলো এখানে তকমা লাগানো। কি লাগানো? মানে এটা হলো জুতার একটা ডিজাইন বা জুতার সাথে লাগানো বিষয়। মনে করো হাঁটার জন্য যেটা আলাদা একটা নিচে লাগানো হয়, সেটা হলো এটা হলো ইউশাররিক, ঠিক আছে। ইউশাররিকাহা সে জুতার মধ্যে তকমা লাগাবে,
এইরকম যদি কোনো শর্ত দেওয়া হয় তাহলে ফাল বাই ফাসিদুন, ওই বাইটা কি হবে? এখানে মুশতারির লাভ। সে কাপড় কিনছে, তো কাপড় কেনার সময় এই শর্ত দিতে বিক্রেতাকে আমাকে এটা দিয়ে পাঞ্জাবি ফেলাইতে হবে, এটা দিয়ে কি সিলাইতে হবে? তো পাঞ্জাবি তুমি তোমার বাড়িতে গিয়েছিলাম না, তুমি তখন বিক্রেতার উপরে থাকে না, শুধু কাপড় কিনতেছে এই শর্ত দিচ্ছে যে আমাকে কি সিলাইতে হবে, আমাকে পাঞ্জাবি সিলাই দিতে হবে। মানে এখন ইয়ার মতো দিনগুলো দিনের পাঞ্জাবি যেগুলো কিন্তু সেগুলো আর কি, ঠিক আছে? হ্যাঁ, এমন কত দিয়ে দিও না, তোমাকে আশেপাশে আর রাখবে না, সেরকম করে দিন। এটা একশোর যে একশো মিলাদ নবীগুলোকে কি যায়? আচ্ছা না, এটা তো শর্তান, মানে শর্ত শুরুয়াত হয়ে গেছে, তোমার সাথে চুক্তি হয়ে গেছে, এখানে তোমার সিলাইও আছে, তোমার কাপড় আছে, সবগুলো হয়ে গেছে। সন্তুষ্টি নাই তো এখানে। এখানে এখানে বিক্রেতা কারো কি নেই সন্তুষ্টি, অসন্তুষ্টি নেই, বিক্রেতা দিচ্ছে সব। বুঝে নেই এটা বিক্রেতা দিচ্ছে সব। কোনটা? এটা সিলাই দিয়ে নিজের থেকে জানা দিচ্ছে। না না, এখান থেকে টাকা সহ নিয়ে ফেলছিল, তেমন তোমার কাপড়ও আছে, তোমার সিলাইও আছে, সবগুলো আছে। কিন্তু এখানে যেটা নিষেধ করতেছে সেটা হলো কি, সিলাই করে দিতে হবে, ঠিক আছে? অথবা জুতা, অথবা কি জুতা, এটা কি করে দিতে হবে? তৈরি করে দিতে হবে, অথবা তকমা লাগিয়ে দিতে হবে। মনে রাখবা এই দুইটা সুরত, মানে জুতা তৈরি এবং কাপড় সেলাই করে দেওয়া, এই দুইটা কিন্তু তাআমুলুন নাস হয়ে গেছে, মানে মানুষের ওরফ হয়ে গেছে। যদি মনে রাখবো, মানুষের যখন ওরফ হয়ে যাবে তখন এটার বিপরীত যদি শরীয়তের যদি নস্তে কতই না থাকে, তখন ফিকহি এবারতে নাজায়েজ হলেও সেটা বৈধ হয়ে যায়। ফিকহি এবারতে নাজায়েজ হলেও সেটা কি হয়ে যায়? যদি এটার বিপরীত কি না থাকে, নস্তে কতই না থাকে যে এটা করা যাবে না, কোরআন এবং হাদিসে স্পষ্ট যদি নস থাকে। এগুলো তো মাসালা বের করতেছে উসুলের ভিত্তিতে, যে এখানে বিক্রেতার কি পাওয়া যেত না, সন্তুষ্টি ছিল না, আরও বিভিন্ন সমস্যার বিবেচনায় মশলাগুলো বের করা হয়েছে। কিন্তু এগুলোর বিপরীতে সরাসরি কি নাই, নষ্ট কথাই নাই। এই জন্য যেহেতু তাআমুলুন নাস হয়ে গেছে, পরবর্তী ওলামায়ে কেরামগণ বলছে এটা জায়েজ। এই শর্তের ভিত্তিতে আমি জুতা কিনলাম, আমাকে এটা কী করে দিতে হবে? সেলাই করে দিতে হবে। তবে এরকম যদি কেউ করে, এটা কি হবে? জায়েজ হবে। মশলা মনে রাখবে এগুলো। এবং বিক্রেতা যদি তোমাকে এরকম অফার দেয়, সুযোগ দেয়, ঠিক আছে, তখনও কি আছে যে আমাকে এই শর্তের ভিত্তিতে যদি সেলাই দিলে আমি নিব, সে যদি বলতে ঠিক আছে আমি কী করে দিব, সেলাই করে দিব, তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ এগুলো তাআমুলুন নাস হয়ে গেছে, মানুষের অরফের মধ্যে এটার কী আছে, ইস্তেমাল আছে, বিধায় জায়েজ। তো সেই হিসেবে সেগুলোও জায়েজ। আবার অনেক টেলার্সের মধ্যে কাপড়ও আছে, টেলারিংও আছে। তার মানে তুমি ওখান থেকে কাপড় নিলে অনেকে বলতেছি কি, এই মাসে যারা কাপড় নেবে আমি কী করে দিব, সেলাই করে দিব, কথা বোঝা নেই। বিক্রেতা যদি নিচ থেকে দেয় বলে যায়। তবে তুমি এমনিতে মৌলিক মাসালার বিবেচনায় কী হবে না, জায়েজ হবে না একবারে তাকে বাধ্য করা। আমি এই কাপড়টা নিলাম, এই শর্তের ভিত্তিতে আমাকে এটা কী করে দিতে হবে, সে কি সেলাই করতে বাধ্য না। ও যদি রাজি হয়, ও যদি সন্তুষ্ট না থাকে, রাজি না থাকে, তখন ওকে বাধ্য করে ওই রকম কিনারে কি হবে না, বাইরে পাঁচ হয়ে যাবে, জুতার মাথায় কি করে। তার মানে এখানে ফায়দা টাকা মুশতারি। তাহলে ক্রেতা বিক্রেতা বস্তু কোনো একজনের যদি ফায়দা হাসিল হয়, এটা বাইরে হাসিল। ফায়দা হাসিলের উদ্দেশ্য যদি শর্ত দেওয়া হয়, এটা বলবেন ফায়দা আমাদের হাসিল হবেই। ফায়দা হাসিলের জন্য কোনো কী দেওয়া হলে, শর্ত দেওয়া হলে, সে বাইটা কি বাইরে হাসিল। মশলা তুমি বুঝতে পারছো? তাহলে কয়টা কথা বলছিলাম? কায়দা তিনটা। প্রথম সুরতের মধ্যে আসল অস্ফ কি যায়, এমন একটা শর্ত দিচ্ছে যে শর্তটা বাইকে বাধা দেয় না। 2 নম্বর সুরতের মধ্যে এমন শর্ত দিছে যেটা ক্রেতা বিক্রেতা অথবা মুবি কারার জন্য লাভ হবে, এটা সম্পূর্ণ ফাঁসে। 3 নম্বর সুরতের মধ্যে এসে বাই জায়েজ, তবে শর্তটা বাতিল, এমন একটা শর্ত দিচ্ছে যে শর্তের উপরে সমর্থন করে না। কীরকম? মনে করো তুমি একজনকে খাবার বিক্রি করছো, কি বিক্রি করছো? এই শর্তের ভিত্তিতে কাউকে এটা খাওয়াতে পারবে না, কাউকে এটা কী করা যাবে না, খাওয়ানো যাবে না। তুমি তার এখানে বিক্রেতার কোনো লাভ আছে, ক্রেতার কোনো লাভ আছে? ক্রেতার কোনো লাভ নেই, বিক্রেতার কোনো লাভ নেই। এখন শর্ত দিচ্ছে অন্য কাউকে কী করা যাবে না, খাওয়ানো যাবে না। ওই বলছিলাম যেটা ঘর বিক্রি করছে, এই শর্তের ভিত্তিতে এটা কাউকে কোনো বেসাল কী দেওয়া যাবে না,
বাড়া দেওয়া যাবে না। এরকম এটার মধ্যে ক্রাদনিকতে কারো কি নাই, কারো লাভ না। কারো যদি লাভ না থাকে এটা স্যালারি তো বলে দেয় 5 জনের উপরে থাকতে পারে না থাকলে এটা তো শর্ত বাতিল। এটা একটু চিন্তা করে দেখুন, এটা মশলার সাথে মিলিয়ে। itu tidak pernah এই এটা তো ভাড়া দিচ্ছে, ভাড়ার বিষয়ে তো বিল করবে, ঠিক আছে? এটা তোমাকে মালিক বানিয়ে দিচ্ছে না। আচ্ছা, এরপরে কি বলতেছে? ওয়াল বাইউ ইলান নাইরুস, ওয়াল বাইউ ইলান নাইরুস। আচ্ছা, ওয়াল মাহারজান ওয়াল বাইউ সৌমিন নাসারা ইলা সৌমিন নাসারা, নাইরুজের উপর আত্ম ইলান নাইরুজি ওয়াল মাহারজানা ওয়া সৌমিন নাসারা, এবং নাসারাদের রোজার দিন, ঠিক আছে? এখন কি ইয়াহুদি ইদা লাম ইউরাফ মুতাবাইয়ানি যালিকা ফাসিদ, এটাও কি হবে? ফাসিদ হবে। মনে রাখবা, বিক্রি করছে, বিক্রি লেনদেনটা হবে, বস্তুটা দিবে কখন? মুদ্দতটা মুআয়্যান হতে হবে। মুদ্দতটা কি হতে হবে? মানে আদায়ের সমনটা, এটা মাসালা হচ্ছে কিসের? আদায়ের সমনটা মুআয়্যান হতে হবে। আদায়ের সমান, তুমি জিনিস কিনছো, টাকা কখন দিবা এটা পর দিচ্ছ, দিলে একটা নির্দিষ্ট করতে হবে আমি কখন দিব, কখন দিব, কি করতে হবে? নির্দিষ্ট এখন নির্দিষ্ট করছে এমন কিছু দিন যে দিনগুলোর ব্যাপারে কোনো নির্দিষ্টতা নেই। কীরকম দেখো, বলতেছে আমি নাইরোজের দিন টাকা দিব। কিসের দিন? নাইরোজটা মূলত ফার্স্ট দিন। নওরোজ থেকে নতুন দিন, কোন দিন? নতুন দিন। এখন নওরোজ দ্বারা মুরাদ হচ্ছে বছরের, মনে করো এখানে সাহেব জওহরাতুন নাইয়ারা লিখছে যে গ্রীষ্মের প্রথম দিন, আউয়ালু ইয়াউমিন মিনাস সাইফ। সাইফ মানে কি? গ্রীষ্মকাল। আর শীতকালের প্রথম দিন হচ্ছে কি? মাহারজান। শীতকালের প্রথম দিন হচ্ছে কি? মাহারজান, ঠিক আছে? এখন গ্রীষ্মের কখন গ্রীষ্ম শুরু হবে এটা কি নির্দিষ্ট? গ্রীষ্মতে আসে, ঠিক আছে, কিন্তু কখন শুরু হয়? ঋতুর পরিবর্তন হয় কখন, মানে বছরে মানে কোনো একটা সময় নির্দিষ্ট শুরু হবে, কিন্তু কখন শুরু হবে এটা কি নাই, নির্দিষ্ট নেই। এই বছর যে টাইমে হয়েছে আগামী বছর একবার সেম টাইমে হবে এটা কি নির্দিষ্ট আছে? নির্দিষ্ট নেই। বলছে এরকম নাইরুজ এবং মাহারজানকে ধরে লেনদেন করা কি নাই, জায়েজ নেই। এবং সমন নাসারা, খ্রিস্টানদের রোজা যেদিন শুরু হবে সেদিন টাকা দিবে। খ্রিস্টানদের রোজাগুলো হচ্ছে কীরকম? এই বছর ওরা চেষ্টা করে যে শীতকালে রোজা রাখার জন্য, কারণ শীতকালে রোজা রাখা সহজ। যদি বলে বৈশাখের 1 তারিখ যাতে নির্দিষ্ট হচ্ছে, কি বৈশাখের 1 তারিখ দিবে নির্দিষ্ট মাসের এরকম নির্দিষ্ট করলে ঠিক আছে, কিন্তু ওরা এমন কিছু দিন দিবস নির্ধারণ করছে যে দিবসগুলোর ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই কখন শুরু হবে এটা, আর কখন কোন সময় শুরু হতে পারে, কোন মাস থেকে শুরু হতে পারে, এটা কোনো নির্দিষ্টতা নেই আর কি। তারপর নাসারাদের রোজার ব্যাপারে নির্দিষ্টতা নেই, আর ইহুদিদের ফিতরের ব্যাপারে কি নেই নির্দিষ্টতা। মানে হলো নাসারারা কখন থেকে রোজা শুরু করবে, মনে করে এবছর দেখতেছে, মানে গত বছর যে টাইমে রোজা রাখছে এবছর বেশি গরম পড়তেছে, দেখবে এটা চেঞ্জ করে পিছনে নিয়ে গেছে। আমাদের রমজানে গরম পড়ুক ঠান্ডা পড়ুক যেটা পড়ুক, মাস কি নির্দিষ্ট। এই জন্য আমাদের মাসের নাম বলে দিছে কোরআন শরীফে, তখন শাহিদে মিনকুমুশ শাহরা সাহারা বলে দিচ্ছে এটা। কিন্তু ওরা কি করতো? মাস পরিবর্তন করতো। এই বছর মনে হচ্ছে বেশি গরম লাগতেছে, বলছে এবছর 2 মাস কি চাও রোজা, ঠিক আছে? বলছে কেউ যদি নাসারাদের রোজাদারি যদি লেনদেন করে এটা কি হবে না, কারণ সে আর জিন্দিগি টাকা দিতে হবে না, শুধু রোজাগুলো পিছিয়ে দেবে। আর ইহুদিদের ফিতরাও সেম কথা। ইহুদিরা কখন আনন্দ, ফিতর মানে হলো রোজা শেষ করে আর কি, ওরা কখন ফিতির করবে। ফিতির মানে মূলত ওদের আনন্দের দিন, এটা কোনো কি নাই নির্দিষ্ট। মানে ইহুদি এবং নাসারা একটা রাতের বিপরীত মনে রাখবা। নাসারাদের রোজা নির্দিষ্ট নাই, ফিতির নির্দিষ্ট আছে। ইহুদিদের রোজা নির্দিষ্ট, কিন্তু ফিতির কি নয়, নির্দিষ্ট নয়, একটা রাতের সম্পূর্ণ বিপরীত। এখন সে লেনদেন করতেছে এমন জায়গা ধরে যেটা অনির্দিষ্ট। নাসারাদের নিচে কি রোজা, আর ইহুদিদের নিচে ফিতির, এগুলো একটাও কি নির্দিষ্ট নয়। ইহুদিরা পরিবর্তন করে, ইহুদিরা বলে যে এবছর আমরা
ফিতিরটা এক মাস পরে করবো, বুঝছো এরকম। তো বলতেছে এগুলো ঠিক আছে, বলতে এগুলোর মধ্যে যাই হবে কখন না ইদা আলাম ইউরাফ আল মুতাবাইয়ান, মোতাবাই যখন এগুলোর ব্যাপারে জানবে না, কখন শুরু হবে সেটা কি এই বছর ধরে নির্দিষ্ট করে ফেলছে আমরা আগামী মাসে 1 তারিখে ফিতির করবো, মানে আগামী মাসের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করবো নাসারা বলতেছে, তখন ঠিক আছে। কিন্তু এগুলোর ব্যাপারে যদি মোতাবাই চুক্তিকারী যদি উভয় যদি না জানে তখন কি হবে না, নির্দিষ্ট বিষয়ের উপরে জালিকা ফাসিদ হবে, এটা কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। মশালা বুঝতে পারছো? আর একটা বিষয় শরীয়তের লেনদেন ক্ষেত্রে হয়তো রক্ষক দিতে, নতুবা বিধর্মীদের বিষয়কে কেন্দ্র করে লেনদেন করা যায় না। বিধর্মীদের বিষয়কে কেন্দ্র করে লেনদেন করা কি নাই, জায়েজ নাই। তবে একটা বিশেষ কথাকে বিবেচনা করা যায় হয়েছে, মানে মনে করো মুসলমানদের লেনদেন তো শুধু মুসলমান বিধের কথা, ঠিকার ক্ষেত্রে মনে রাখবা একমাত্র শুধু লেনদেনের ক্ষেত্রে বিধর্মীদের সাথে সব বিষয় কি আছে, জায়েজ আছে। মানে হিন্দুদের কাছে খ্রিস্টানদের কাছ থেকে লেনদেন করা জায়েজ আছে, সেখানে এদের বিষয় যুক্ত হয়ে যেতে পারে। এই জন্য নাইরুস মাহাজান এগুলো চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেছে তখন ওনারা এগুলো করতেছিল, এগুলোকে উৎসব পালন করতেছে, মাহারজান নাইরুস। তো বলতেছে আমাদের এই মাহারজান নাইরুসের বিগত আমরা দুটো ঈদ পালন করবো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এরা মূলত এই দুটো করতো, একটা হলো মাহারজান, একটা হলো কি নাইরুস। এগুলোকে তারা মানে ফার্স্ট নাইট হিসেবে, ঠিক আছে, নওরোজ হিসেবে এগুলো তারা উদযাপন করতো, নতুন দিবস হিসেবে। আচ্ছা, এরপর বলতেছে ওয়ালা ইয়াজুজু বাইউ ইলাল হাসাদি, ইলাল হাসাদি বাই বিক্রি বাই জায়েজ নাই, ইলাল হাসাদ, হাসাদ মানে হলো ক্ষেত কাটা, ক্ষেত কাটা মানে ধান কাটা আর কি। ওয়া দিয়াস মানে হলো ধান কাটার পরে আবার সেখান থেকে আলাদা করতে হয় না মেশিনে, এটা হলো দিয়াস। হাসদ মানে হলো আমরা ফসল কাটা, হাসদ মানে কি, দিয়াস মানে ফসল কাটার পরে সেখান থেকে আবার কিনে নেওয়া, ধানগুলো আলাদা করা আর কি। ধান আলাদা করো না মেশিনে, তা আগে তো মেশিন ছিল না, কি ছিল, হ্যাঁ সবটা জিনিসই তোমরা ইয়া দেবে না, পা দিয়ে একটা ঢেকি একটা ছিল যেটা, এটা মনে হয় ইয়ার পরে সরকার দেবে না। আমরা একটা দেখছিলাম আমাদের বাড়িতে, শুধু একজন বলেছিল আমাদের বাড়িতে একজন বলেছিল, এগুলো হলো কমন, দান নিয়ে ফেলার পরে খেত দেখে না। সুন্দর বাড়তেছে আস্তে আস্তে।
দেখো তাইলে হাসদকে কেন্দ্র করে বিক্রি যাইছে, ঠিক আছে। পদ দিয়াস মানে কি বলছিলাম, ধান আলাদা করা, দান আলাদা করা ক্ষেত, ফসল থেকে। হ্যাঁ। কি যাইজ এই এর মূল মশলা কি? মূল মশলা হচ্ছে মানে এগুলো সব সমানের মশলা। আমি আপনাকে টাকা দিব কখন? যখন থেকে মানুষ ধান কাটা শুরু করবে। যখন ধান কাটা শুরু করবে আমি আপনাকে কী দিব? এখন কখন ধান কাটা শুরু করবে এটা কি নিশ্চয় আছে? নাই। কোনো কারণে দেখা গেছে ধান কাটতে পারছে না, বন্যা হলে তো দান ধ্বংস হবে। তখন টাকা দিতে হবে না। কিন্তু এগুলো সবগুলো হচ্ছে অনিশ্চিত। তাহলে বলা হয় যদি হাসদ পর্যন্ত বিক্রি কিনা জায়েজ নাই। হাসদ পর্যন্ত মানে কি? মানে টাকা দেবে কখন? যখন হাসদ মানুষ ফসল করবে। পদ দিয়াস অথবা সুস্থ থেকে টাকা দেবো কখন? যখন ফসল ঘরে এনে যখন কী করবে, মানুষ যখন ধান আলাদা করবে তখন কী দেবো। তো এগুলো অনেক লং টাইমের কাজ। কখন ফসল কাটতে কাটতে টাইম চলে যাবে, আবার ফসল কাটার পরে ঘরে আনবে, ঘরে আনার পরে এগুলো আবার ধান করা, আলাদা করা, ওগুলো অনেক লম্বা সময় কাজ। আচ্ছা, এরপর বলতেছে ওয়াল কিতাব মানে কি? বলা ইয়াজুজু বাইউল কিতাব। কিতাব মানে হলো কি? পাকা ফল কাটা, মানে গাছের ফল মানে পরিপক্ক ফল কেটে ফেলা। যখন ফল কাটবে মানুষ তখন তো মানুষ বিভিন্ন গাছের মধ্যে আসতো, ফল আসতো। এরকম একটা মৌসুম ছিল না, যারা আম পাকতেছে, এখন ফসল এটা একটা ফল পাকতেছে, বলছে যখন মানুষ কী কাটবে, ফল কাটা শুরু করবে তখন কী দিব? এগুলো সবগুলো অনিশ্চিত। কুদুমিল হাজি অথবা যখন হাজিরা যখন কিনে আসবে তখন কী দিব? হাজিরা কখন আসবে? এমনি হাজিরা আসবে এটা কখন? এটা নিশ্চিত, কিন্তু কখন আসবে এটা তো নিশ্চিত না। এবার দেখা গেছে এবার আসতে পারতেছে না। এটা এরকম আর কি। আচ্ছা, ফাইন তারও দয়া যদি উভয়জনে যদি কি হয়ে যায়, ক্রেতা বিক্রেতা উভয় যদি সন্তুষ্ট হয়ে যায়, বিস আতিল আজাল কিসের ব্যাপারে? মানে দেরির ব্যাপারে। হ্যাঁ, সাকেত এটা দেরি হবে, যেটা দেরি হবে সেটা কি? এটা সাকেত করে দেওয়ার ব্যাপারে যদি কি হয়ে যায়, মানে যেটা আজাল মানে কি বলছিলাম? দেরি হওয়া, যেটা দেরিতে যেটা করতেছে সেটা সাকেত করে দেওয়ার ব্যাপারে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এটার ব্যাপারে যদি কি হয়ে যায়, উভয় যদি সন্তুষ্ট হয়ে যায় এবং কবলা আইনি খোঁজান নাসু, মানুষ কি করার আগে, গ্রহণ করার আগে, ফিল হাসাদি ওয়া দিয়াসি। হাসাদ দিয়াস মানে কি? মানে মানুষ ক্ষেত কাটার আগে এবং ধান নেওয়ার আগে, হ্যাঁ, ও কবলা কুদুমিল হাজি এবং হাজিরা ফিরে আসার পূর্বেও যদি এগুলো হয়ে যায় তখন জায়েজ বাই, যখন বাইকি আছে জায়েজ আছে। তাদের যে একটা লম্বা সময়, হ্যাঁ, সেটা ব্যাপার যদি ক্রেতা বিক্রেতা ওই যদি এই কথার উপর সন্তুষ্ট হয়ে যায়, ওই যদি রাজি থাকে, সেক্ষেত্রে এরা আসার মানে এগুলো করার আগেও লেনদেন করা কি আছে? জায়েজ আছে। মানে এগুলোর সাথে শর্তারোপ করতে হবে, এটা কিনা আবশ্যক নয়, ঠিক আছে। তাইলে এই পর্যন্ত থাকুক। বিহাদাল কদর, অনেকে মাহরুম হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ এরপর থেকে পড়বো আর কি। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وسلم. اللهم صل وسلم على سيدنا محمد.